যাদের বাড়িতে ছেলে হয়েছে আর মেয়ে হয়েছে, মেয়ে বলে কাউকে অপমান করবেন না, ছেলে বলে কাউকে সম্মান দেবেন তাও নয়। পৃথিবীতে ভগবান যা দিয়েছে তাই দিয়ে খুশি থাকতে হবে মা। এইদিকে দিকে আপনার 3টে মেয়ে পরপর হয়ে গেছে, আপনি দুঃখ করছেন, কিন্তু ঈশ্বর যা করে জোরে বলুন মঙ্গলের জন্য করে। আপনার এমন ছেলে দিত, সেই ছেলেটার জন্য আপনি খাবার পেতেন না, মেয়েটার কাছে পাবেন না। একটা মেয়ে 2টো বংশের প্রদীপ, একটা ছেলে একটা বংশের প্রদীপ। একটা ছেলে যে কুলে জন্মগ্রহণ করে, যে সংসারে জন্মগ্রহণ করে, সেই সংসারের প্রদীপ। আর মেয়েরা 2টো সংসারের প্রদীপ, বিয়ের আগে বাপের বংশে প্রদীপ, আর বিয়ের পরে শ্বশুরের বংশে প্রদীপ। আপনার 2টো প্রদীপ জ্বালান। এই জন্য মেয়ে বলে কাউকে অপমান করবেন না, মেয়েকে সম্মান দেবেন, আপনার জীবন সুন্দর হবে। মেয়েদেরকে ভালোবাসতে শিখুন। কিন্তু একটা কথা বলে রাখি, রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, বাচ্চার মন হচ্ছে কচি বাঁশের মতো, যেদিকে বাঁকাবেন সেদিকে বাঁকবে। বাঁশ মোটা হলে কিন্তু বাঁকে না। আপনার বাচ্চাকে ছোটবেলা থেকে শিক্ষা দিতে শিখুন। দেখবেন ছেলেকে ছোটবেলায় শিক্ষা দেবেন, বড়তে শিখবে। বাঁশ কচি থাকলে যেদিকে বাঁকাবেন সেদিকে বাঁকবে, বাঁশ মোটা হলে আর বাঁকবে না। ছেলে যদি 20-21 বছর বয়স হয়ে যায়, তখন জ্ঞান দেবেন, ও আর নেবে না। ছোট্ট থাকবে তখন দেবেন, ও নেবে। চাণক্য পণ্ডিত বলেছে, বাচ্চার 5 বছর পর্যন্ত কোনো দোষ ধরবে না, খেলবে, পড়বে, ভাঙবে, কিচ্ছু বলবে না। কিন্তু বাচ্চার যখন বয়স 5 থেকে 15 হবে, এই মাঝের জায়গাটাতে শাসনের চোখে রাখুন, মোবাইল হাতে দেবেন না। আপনারা বাচ্চার হাতে মোবাইল দিয়ে নিজের কাজ করেন, আর কি করেন, কার্টুন দেখ, কার্টুন। ছেলে তো শেষে কার্টুনই হয়ে যায়। কেন কেন কার্টুন হয়? এমন জিন্সের প্যান্ট পরে 25 জায়গায় ফাটা থাকে নাকি বাবা? এমন কার্টুন হয়ে যায়, চুল কাটে, মাঝে চুল আছে, ধারে নাই, চাচা চাচি হয়ে গেছে, হানি সিং চুল কাটা। না না, বাচ্চাকে এরকম তৈরি করবেন না। বাচ্চাকে এমন তৈরি করুন, মানুষের মতো মানুষ তৈরি করুন। আপনাদের পশ্চিমবঙ্গে, আপনাদের মেদিনীপুরে একজন মানুষ ছিল, যে সাগর, তার নাম বিদ্যাসাগর। মায়ের নাম ছিল কি? ভগবতী দেবী। আরে মা হওয়া কি এত সহজ নাকি? মা তো ছাগল হয়, গরুতে হয়, বেড়াতে হয়। মা হতে গেলে মায়ের মতো কর্ম করতে হয়, মায়ের মন বড় হতে হয়। প্রমাণ দিলেন বিদ্যাসাগরের মা। বিদ্যাসাগর মহাশয় ভগবতী দেবীকে একটা শাল এনে দিলেন, মা তুমি ঠান্ডায় কষ্ট পাচ্ছ, শালটা গায়ে নিও। কিন্তু নেয় নাই, বাক্সে ভরে দিল। 1 মাস পর বিদ্যাসাগর মহাশয় জিজ্ঞেস করছে, মা তুমি শালটা গায়ে নিলে না কেন? খোকা কি? পাড়া প্রতিবেশীর কত মা ঠান্ডায় থরথর করে কাঁপছে, ওদের সামনে আমি শালটা গায়ে নেবো কেমন করে বাবা? আমার যে কষ্ট হবে রে। আমি যে মা, কেউ জেঠিমা বলে ডাকে, কেউ মাসিমা বলে ডাকে, কেউ মা বলে ডাকে। আমার সামনে সন্তানগুলো সব বিনা চাদরে ঠান্ডায় থরথর করে কাঁপবে, আর তোর মা হয়ে আমি কেমন করে চাদরটা গায়ে নেব? বড় মনের মা হয়েছিল বলে তো বড় মনের বাচ্চা দিয়েছিল। আজকে বিদ্যাসাগরের নাম কোথায় নেই। মেদিনীপুরের মাটিতে একজন মহাপুরুষ জন্মগ্রহণ করলেন, পৃথিবীর প্রত্যেকটা মানুষ বিদ্যাসাগরের নাম জানে। কেন জানলো? মায়ের জন্য। আকাশে এরোপ্লেন ওড়ে সব জায়গায় নামে না। যেখানে প্ল্যাটফর্ম থাকে, যেখানে প্ল্যাটফর্ম থাকে সেখানে নামে মায়েরা। দমদম এয়ারপোর্টে নামছে এরোপ্লেন, অন্য জায়গায় নামছে না কেন? যে জায়গায় নামার জায়গা সেখানে নামছে। আজকে বিদ্যাসাগরের জন্ম হচ্ছে না কেন মেদিনীপুরে? আজকে বীরভূমে রবীন্দ্রনাথের জন্ম নাই কেন? আজকে বিবেকানন্দের জন্ম নাই কেন? রামকৃষ্ণের জন্ম নাই কেন? কেন এই ছেলে জন্ম নিচ্ছে না? এত সুন্দর মহাপুরুষ হচ্ছে না কেন? কারণ কি? মায়েদের প্ল্যাটফর্মটা ঠিক না। আপনি প্ল্যাটফর্ম ঠিক রাখুন, আপনার বাচ্চা ভালো হবে। মেয়েদের পেটে বাচ্চা থাকলে 3টে নিয়ম পালন করতে হয়। প্রথম নিয়ম, যে মেয়ের পেটে, সবচাইতে আমাদের আশ্চর্য লাগে জানেন, আমাদের যত মত তত পথ। একটা মেয়ে, সেদিন আমি গান করতে গেছি, তো একটা মেয়ে বলছে, ওই ত্রিপুরাতে, বলছে বাবা কিছু মনে করো, একটা কথা জিজ্ঞেস করবো। আমার পেটে বাচ্চা আছে। আমাদের এখানে একজন ব্রাহ্মণ কি বলছে জানেন? পেটে বাচ্চা থাকাকালীন তুলসী গাছে জল দিবি না, গীতা পড়বি না, কিচ্ছু করবি না, ধর্মকর্ম একবারে স্টপ থাকবে, তোর করা চলবে না। অবাক হয়ে যায়। একজন মেয়ে বলছে বিধবা হলে একাদশী করতে হয়, বাকি সময় করতে নাই। আমাদের ব্রাহ্মণ ঠাকুর বলেছে। আমাদের লজ্জা লাগে এই জায়গাতে। কি বলছে এরা? মানুষগুলোকে কোন বিভ্রান্তির পথে নিয়ে যাচ্ছে এরা। তো অনুকূল ঠাকুরের বাণী যদি আপনারা পড়েন তাহলে পরিষ্কার বুঝবেন। পরিষ্কার লেখা আছে, মায়ের পেটে বাচ্চা থাকলে 3টে নিয়ম পালন করতে হয়। প্রথম নিয়ম হচ্ছে শ্রীমদ্ ভাগবত গীতা স্নান করে 2-4টা শ্লোক পড়তে হয়। যদি পড়তে কোনো মেয়ে না পারে,
মাথায় ঠেকাতে হয়। স্নান করার পর পবিত্রভাবে মন্দিরে প্রণাম করতে হয়। মাটি, আপনার বাচ্চা পেটে থাকবে, মায়ের চলন যেমন হবে বাচ্চার চলা তেমন হবে, মায়ের বলা যেমন হবে বাচ্চার বলা তেমন হবে, মায়ের দেখা যেমন হবে বাচ্চার দেখা তেমন হবে। বাবা তো ওরসজাত সন্তান, কিন্তু মা কি 10 মাস 10 দিন এখানে রাখে। আপনার কর্মের উপরে 100%-এর মধ্যে 80% আপনার উপর নির্ভর করছে, 20% বাবার উপর নির্ভর করছে, আপনাদের কর্মের উপর নির্ভর করছে। যে মেয়ের পেটে বাচ্চা আছে তুলসী গাছে জল দেবে, যে মেয়ের পেটে বাচ্চা আছে ধর্মকর্ম করবে, নিশ্চয়ই কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নেবে। কিন্তু আমাদের সবচাইতে আশ্চর্য ব্যাপার আপনাদের এখানে নয়, আমার ওদিকে মেয়েরা ডাক্তার দেখাতে যায়, আর ডাক্তার বলে খুকি তোর পেটে বাচ্চা আছে, অসুবিধা নাই, শাশুড়ি বেঁচে আছে, বলে হ্যাঁ ঘর চলে যা। বলে কি করব? ওষুধ লিখে দিলাম, ঘাড়ে বালিশ পায়ে বালিশ নিয়ে রিমোট টিপে টিপে টিভিতে সিরিয়াল দেখবি। মেয়েটা টিভিতে সিরিয়াল দেখলো, রিমোট টিপে টিপে। ছেলে যখন জন্ম নিল এদিক ওদিক তাকাতে লাগলো, মেয়েটা পাড়ার মেয়েকে ডেকে বলছে, দিদি আমার ছেলেটা আশ্চর্য ছেলে গো, খালি এদিক ওদিক তাকাচ্ছে, কি যেন খুঁজে বেড়াচ্ছে। না না, ও রিমোট খুঁজে বেড়াচ্ছে। আপনি যেমন করবেন আচার আচরণ, আপনার বাচ্চা কিন্তু সেরকম জন্ম নেবে বাবা। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, জন্ম হোক যথাযথা, কর্ম হোক ভালো। এই জন্য আপনাদের বাচ্চাকে আপনার মানুষের মতো মানুষ করুন, দেখবেন যজাতির মতো কাজ করবে। একটু জোরে শ্যাম সুন্দর কি না, জয়টা একটু কম হচ্ছে, যে পরিমাণ ভক্ত জোরে আশা করছিলাম। রাধা রানী কি, একটু জোরে শ্যাম সুন্দর কি, বাহ বাহ। মদন মোহন কি, হরিবাসর কি, শ্যাম সুন্দর কি, যাদের ঘুম আসছে তাদের কি না, একটু পরীক্ষা করে দেখলাম। তবে আপনাদের অপরাধ নেবেন না, আপনাদের এখানে আস্তে আস্তে একবার শব্দ করবেন না, মন দিয়ে শুনবেন। আপনাদের এখানে কীর্তন করতে এসে, বালাতে কীর্তন করতে গত বছর এসেছিলাম, আপনারা যারা এসেছেন তারা জানেন যে শুরু হবার সঙ্গে সঙ্গে বৃষ্টি আরম্ভ হয়ে গিয়েছিল। কিছুক্ষণ পরে কীর্তন করার সময় আমি যখন লীলায় প্রবেশ করব, তখন একটা ঠান্ডা বাতাস এলো। আমার কিন্তু একটু ভয় হলো, কি জানি কি হবে। কিন্তু প্রত্যুষবাবুর মনের বড় কি ইচ্ছা ছিল। কয়েকদিন আগে কিন্তু আবহাওয়া দপ্তর একটু খারাপ কিছু দেখাচ্ছিল। আমি ফোনে বললাম, দাদা গন্ডগোল দেখাচ্ছে কিন্তু। না গুরুজি, আমার মনে বিশ্বাস আছে, গত বছর প্রভু আমাকে কষ্ট দিয়েছে, আর দেবে না। 1 বছর পরীক্ষা করেছে, আর পরীক্ষা আমার শেষ হয়ে গেছে। অদ্ভুত মনের মধ্যে বিশ্বাস। বিশ্বাস যদি থাকে তর্কে কিছু করতে পারে না। আপনাদের বলে যাই, শ্রোতা আপনাদের দেখলাম 3 প্রকার। এক ধরনের শ্রোতা দেখতে পেলাম মন দিয়ে শুনছে, আমার দিকে তাকিয়ে আছে, খুব সুন্দর মন দিয়ে শুনছে। আর একটা সরতা, মানে কি বলুন তো, চল প্রদীপ পালকে ইউটিউবে দেখেছি, 3 জন বন্ধু এসেছে আমাকে দেখতে, এখন 1 ঘন্টা গান শোনার কথা, 3 ঘন্টা হতে চললো, 3 ঘন্টা চুপচাপ দাঁড়িয়ে আছে। তখন পাশের বন্ধু বলছে, তুই যে 1 ঘন্টা শুনবো বললি, 3 ঘন্টা ও তো গেল, 4 জনকে নিয়ে গেল। এরা সরতা। আর এখানে সেটা নাই। আর সৌতা কি বলুন তো, কীর্তন শুনতে শুনতে পথে পথে রথ এরকম পার্টি কিন্তু এখানে নাই, তা বলবো না। তবে হ্যাঁ বলি, তবে একটা কথা বলি, সামনে যারা বসছে তাদের ঘুমার কোনো উপায় নাই। কেন বলুন তো, আমি তাকিয়ে আছি। আর দূরে যারা আছে তারা মনে মনে হচ্ছে এই ফাঁকে একবার ঘুমিয়ে নিই, তারপর জেগে যাব। আসলে আপনাদের বলে দিই, আমার বাড়ি কিন্তু বীরভূম হতে পারে, কিন্তু আমি অ্যাকচুয়ালি হিসাব করতে গেলে আমি পুরো ঝাড়খণ্ড, মানে একবারে আমার 2 কিলোমিটার পরে ঝাড়খণ্ড। আমি বীরভূমের লাস্ট বর্ডার। ওখানে নিয়ম হচ্ছে কি জানেন, ঝাড়খণ্ডে যে কোনো কীর্তন হলে সন্ধ্যে 7টা থেকে এই বিকেল 4টা থেকে 7টা রামায়ণ হয়, আর 7টার পরে কীর্তন হয়। তা আমি একটা জায়গা ঝাড়খণ্ডের দুমকা জেলা, আপনার নাম শুনেছেন, ওখানে আমি প্রতি বছর কীর্তন করতাম, পরপর 7 বছর করেছি। তখন অনেক দিন আগে, যখন আমি ইউটিউবে বেরোইনি আপনাদের সামনে। আপনারা ভাবছেন ইউটিউবে বেরিয়েছি তখন আমি আপনাদেরকে, তা নয়। তার আগে আমি বহু জায়গা ঘুরে নিয়েছি, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, বাঁকুড়া, পুরুলিয়া, আর ঝাড়খণ্ড আমার জায়গা ছিল, একবারে গাঁথা জায়গা, প্রত্যেক জায়গাতে গান। কিন্তু ইউটিউব নেই তখন, কিন্তু প্রচার আছে। ইউটিউব থেকে প্রচার হওয়ার পর আপনাদের মেদিনীপুরে ঢুকলাম, হাওড়া ঢুকলাম, কলকাতা ঢুকলাম, ত্রিপুরা ঢুকলাম, কোচবিহার ঢুকলাম, আসাম, জলপাইগুড়ি, এমনকি বাংলাদেশ পর্যন্ত সব জায়গায় আস্তে আস্তে আমি ধীরে ধীরে ইউটিউব প্রচার করছি। ভক্ত প্রচুর জড়ো হয়ে আছে। কিন্তু ওই ঝাড়খণ্ডে গান হলে ওরা আমাকে বলেছিল 1 বছর, প্রদীপবাবু আপনি প্রতি বছর তো কীর্তন করছেন, এবছর একজন নামী লোক নিয়ে এসেছি। বললাম কীরকম? বলছে একজন রামায়ণ পাঠক, 80 বছর বয়স, দেখবেন কেমন পাঠ করবে। আপনার আগে 4টা থেকে 7টা পর্যন্ত, আপনার 7টা পরে 10টা, 3 ঘন্টা কীর্তন। ওদের নিয়ম হচ্ছে ঘন্টা 3 কীর্তন হবে, 4 ঘন্টা হবে না, 3 ঘন্টা 5 হবে না, পরপর দল উঠবে, নিয়ম। তো লক্ষ্য করুন, এখন যেই না রামায়ণ পাঠ করছে, আমার মনে মনে ভাবলাম
যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই পাইলেও পাইতে পারো অমূল্য রতন। আমরা কীর্তন করি তো, আপনি একটা ভালো গল্প বলছেন, ওটা আমি মন দিয়ে শুনি, কেন বলুন তো, আপনারটা আমার কাজে লেগে যেতে পারে, আবার আসলে দিতে পারি। এই জন্য আপনারা চলছেন, কথা বলছেন না আমার সঙ্গে বাসাতে, আমি কিন্তু সবাইকে লক্ষ্য করছি যে কে কেমনভাবে চলছে, কে কেমনভাবে কথা বলছে, ওগুলো আমি চুপ করে থাকি। হাতি যেমন চুপ করে থাকে, ছোটো ছোটো চোখ সব বুঝতে পারি, সেরকম আমরা কিন্তু এরকম চুপ। অনেক অনেক ভাবছে প্রদীপবাবু যখন বাসায় থাকবে না, সাবধানে যেতে হবে, ভাবছেন। কিন্তু হ্যাঁ, আমি চলন বলন দেখা শোনা সব লক্ষ্য করি, কিন্তু মাথা নিচু করে চুপচাপ, ওগুলো আবার আসলে বলতে হয়। তো লক্ষ্য করুন, ওখানে নিয়ম হচ্ছে 4টা থেকে 7টা হবে রামায়ণ পাঠ। 80 বছর বয়স্ক কমিটি বললো, দাদা একটা চেয়ার দেবো, হ্যাঁ দিন দিন, আমার তো 10টাই কীর্তন দিন। আচ্ছা মায়েরা বলবেন একটু, ধরুন প্রদীপ পালের কীর্তন হবে সন্ধ্যে 7টা থেকে 10টা, প্রত্যুষবাবু করাচ্ছেন। এখন তার আগে যদি একজন ভাগবত পাঠক থাকে বিকেল থেকে, তো বলুন সেই সময় বাড়ির বয়স্কগুলো আসবে না বউগুলো আসবে, কোনগুলো আসবে? বিকেল 4টা থেকে কোনগুলো আসবে? বয়স্কগুলো আসবে। কেন আসবে বলুন তো? বৌমাগুলো বলে বাড়িতে কুটুম্ব এসছে, তো ঘরে বসে বসে কী করছো ওখানে, ঘরে বসে এগুলো কিছু না। তার মানে কি বলুন তো, আমার বাড়িতে বাবা মা সব এসছে আর তুমি ড্যাপ ড্যাপ করে তাকাবে, চলে যাও ওইখানে, কাজ হলো ওইখানে না। আপনাদের এখানে যদি বলি নেই, আমাদের দিকে বলছি, এটা করে আর কি। এখন লক্ষ্য করুন মায়েরা, রামায়ণ পাঠ শুরু হয়েছে, আমি চেয়ারে বসে আছি, এক এক করে আসছে একজন বুড়িমা, তার 10 বছরের নাতনিকে হাতে ধরে বলছে, খোকি কোথায় বসবি? বলে সামনে বসো। বুড়িমা বসেছে, রামায়ণ শুরু হয়েছে, উনি বস্তা নিয়ে বসেছেন, প্রথমে পা লম্বা করেছেন, রামায়ণ অর্ধেক হয়ে গেল, উনি গা লম্বা করেছেন। আমার যখন কীর্তন শুরু হলো, উনি তখন নাক ডাকতে, নাকে মেশিন বাঁশি লাগিয়েছেন, ঘর 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 করে দিশর করেছেন। এখন কীর্তন যখন শেষ হয়ে গেল, সবাই উঠছে আস্তে, কীর্তন যখন শেষ সবাই উঠছে, তো নাতনি বলছে, ও ঠাকুমা ওঠো। তখন বুড়িমা বলছে, আরম্ভ হলো। বলে আজ আর হবে না, কাল হবে, চলো। এখন আমাদের ওদিকে নিয়ম হচ্ছে 3 দিন কীর্তন হবে, কিন্তু তারপর দিন কুঞ্জবর্ণন হবে, আর সারাদিন হরে কৃষ্ণ নাম মাইকে হবে, মানে একজন গাইবে আর কি, 2-3 জন মিলে, এটা নিয়ম 24 প্রহর। তখন হচ্ছে কি 3 দিন কীর্তন হয়ে গেল, কুঞ্জ বর্ণনের দিনে আমাকে এসে বলছে, বাবা প্রদীপ, তোর কীর্তন কি ভালো রে, চিনির মতো মিষ্টি। আমি মনে মনে ভাবলাম, তুমি খেয়েছো? চিনির মতো মিষ্টি রে। বলে কেন, তুমি কি বুঝলে? লোকে বলছিল। আমি ভাবলাম তুমি তো ঘুমোচ্ছিলে, তুমি কি বুঝলে? বলছে বাবা, কেউ বুঝুক আর না বুঝুক, আমি যা বুঝেছি ওটা বলবার জন্য তোর কাছে এসেছি। বলে কি? আমি বাড়িতে ঘুমোই, 2টো করে ফ্যান আমার ছেলে দিয়েছে, 3টে করে ট্যাবলেট, ঘুমই আসে না, ঘুমের ট্যাবলেট খাই, আর তোর কীর্তনে কি ঘুম, আমার ঘুমই চাই না। আমি মনে মনে ভাবলাম, যাক এটাও তো একটা কাজ, ঘুম তো হয়েছে, লাভ আছে। যিনি রামায়ণ পাঠক রামায়ণ পাঠ করছে, তার কাছে গিয়ে বলছে, বাবা আমি বসে আছো দেখতে পাইনি, বাবা তোর রামায়ণ পাঠ খুব ভালো, রামায়ণ পাঠক তো খুব আনন্দ, আমার রামায়ণ পাঠ ভালো, যাকে ভালো ভালো হবে আনন্দ হবে না? ভালো ভালো বলেছে। রামায়ণ পাঠক বলছে, বুড়িমা সব বুঝতে পেরেছো? বলে 3 দিন রামায়ণ শুনলাম, সব বুঝতে পারলাম, একটি জিনিস আমার মাথায় ঢোকে নাই। বলে কি? রাম রাক্ষস না রাবণ রাক্ষস? এখন রামায়ণ পাঠক রেগে বলছে, রাম ও রাক্ষস নয়, রাবণ ও রাক্ষস নয়, রাক্ষস আমি যে তোমাকে বোঝাতেই পারলাম। কংসের কারাগারে কৃষ্ণ জন্ম নিয়েছিল, যখন জন্ম নেয় নাই ততক্ষণ কারাগার অন্ধকার ছিল, কিন্তু কৃষ্ণ যেই না কারাগারে জন্ম নিল, অমনি সঙ্গে সঙ্গে কারাগার আলো হয়ে গেল। তত্ত্ব বলছে আমাদের দেহটা বা হৃদয়টা একটা কারাগার। যতক্ষণ আপনি কৃষ্ণ নাম শুনবেন না আর বলবেন না, ততক্ষণ আপনার হৃদয় কারাগারটা অন্ধকার থাকবে। আর যখনই আপনি কৃষ্ণ নাম শুনতে আরম্ভ করবেন আর বলতে আরম্ভ করবেন, আপনার হৃদয় কারাগারটা আলো হয়ে যাবে। এই জন্য প্রত্যেকের কাছে নিবেদন রইল, সংসার কারাগার থেকে মুক্তি পাবার জন্যে হৃদয় কারাগারটাকে আগে আলো করুন, কৃষ্ণ নাম শুনে আর কৃষ্ণ নাম বলে। এই মানব জন্ম ধন্য হবে একটাই কারণে, নাম ছাড়া কোনো গতি নাই। আপনার প্রচণ্ড টেনশন হচ্ছে, হাইপার টেনশন, যাকে উচ্চ রক্তচাপ বলা হয়। আপনি দোকান থেকে ট্যাবলেট আনছেন, খাচ্ছেন, কিছুক্ষণ রিমিশন হচ্ছে, আবার আপনার হচ্ছে। কিন্তু এই টেনশন থেকে মুক্তি হবার একমাত্র ওষুধ, মহা ওষুধ হরিনাম। নিজের উপর ভরসা করলে চলবে না, ভগবানের উপর ভরসা করতে হবে। আপনি সব কিছু নিজের উপরে ভরসা করবেন তো ভগবানকে ভরসা করবেন না, আপনি কষ্ট পাবেন। আর আপনি যদি সব কিছু কর্ম করবেন কিন্তু ভগবানকে বলবেন, প্রভু আমি তোমার দাস, তুমি তো ভগবান, তুমি যা করাচ্ছ আমি করছি, কর্ম করব আমি, ফল দেবার মালিক তুমি। এই জন্যে আপনাদের কাছে নিবেদন হচ্ছে, ইংরেজিতে একটা কথা আছে যে ম্যান প্রপোজেস গড ডিসপোজেস। তার মানে কি? মানুষ পরিকল্পনা করে, ভগবান ভাঙে। আপনি ভাবছেন এই করব সেই করব, কিন্তু না, ভগবানের চরণে স্মরণ করে যদি করতে পারেন, জীবন সুন্দর হয়ে যাবে।
অদ্বৈত প্রভু মহাপ্রভুর আহ্বানে লক্ষ্য করুন, এলেন সচিমাতার কোল আলো করে নিমাই। ছোটবেলায় নাম রাখা হলো নিমাই, যৌবন বেলায় নাম রাখা হলো গৌরাঙ্গ, আর সন্ন্যাসের পরে নাম রাখা হলো শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু। শ্রী মানে কি সুন্দর, কৃষ্ণ মানে কি আকর্ষণ, চৈতন্য মানে কি চেতনা। হরিনামের আকর্ষণ এমন, দেখুন পাগলের মতো ছুটে এসছেন, ড্যান্স হাঙ্গামা হবে, মারামারি ঝগড়া হয়, পালিয়ে যায়। হরিনাম এমন মহাঔষধি মহাপ্রভু দান করলেন, যা আপনি একবার বসে গেলে, হৃদয়ে ঢুকে গেলে আর আপনি বেরোতে পারবেন না। এক আজব জিনিস, এক মহাঔষধি। এই জিনিসটা গ্রহণ করতে পারলে আপনার জীবন ধন্য হবে না। কে বলতে পেরেছি? এই সংসারে কেউ কারো নয়। যতক্ষণ আপনি দেবেন ততক্ষণ ভালো, দেওয়া বন্ধ করুন, আপনি দেখতে পারবেন আপনার আপনকে আর আপনি পরকে। এই জন্য বলে রাখি, মহাপ্রভু এলেন 13 মাস বয়সে। এই জন্য আপনাদেরকে বলে রাখি যে দেখবেন আমরা যদি এরকম করে দাঁড়াই, তাহলে আমাদের হাতগুলো হাঁটু পর্যন্ত যায় না। মহাপ্রভু দাঁড়ালে হাঁটু পর্যন্ত যায় কেন? আমরা আপন আপন হাতে মাপলে 3.5 হাত, আর মহাপ্রভু 4 হাত। এই জন্য মহাপ্রভুকে আজানু লম্বিত ভুজ বলা হয়। আশ্চর্যের ব্যাপার, কাঁচা সোনার মতো গায়ের রং। বহু বহু মানুষের মাঝে যখন চলে যায়, তখন একটা বিরাট মহাপুরুষ যাচ্ছে মনে হবে। আপনারা হয়তো দর্শন করেন নাই, অনুভব করতে হয়। 3.5 হাত মানুষের পাশে যদি একটা 4 হাত মানুষ যায়, তাকে কত লম্বা লাগে। যেমন চাওড়া সেরকম লম্বা, কাঁচা সোনার মতো রং। দেখে মনে হবে সত্যিই যেন ভগবান স্বর্গ থেকে মর্তধামে এসেছে। ছোটবেলায় নিমাই নাম রেখেছিল। তার বাচ্চাটাকে সচিমাতা রাস্তায় খেলা করে নিমাই, পাড়ার মেয়েরা দেখতে থাকে আর কোলে নিতে থাকে। আপনাদের এখানে কোনো বাচ্চা দেখতে সুন্দর হলে, রাস্তায় খেলা করলে, মায়েরা পেরিয়ে গেলে কোলে নিতে না পারুক, একবার চুবুকে হাতটা দিয়ে চুমু খেয়ে যায়। যদি কোলে নিতে পারে অনেক ভালো। সচিমাতার ছেলেকে পাড়ার মেয়েরা গঙ্গা জল আনতে যায় গঙ্গায়, আর তারা একবার কোলে নেয়। যার কোলে চাপে তার কোলে কান্নাকাটি শুরু করে। পাড়ার মেয়েরা বলে, সচি এত সুন্দর কাঁচা সোনার মতো ছেলে জন্ম দিলি, দেখতে তো খুব ভালো, বারবার ইচ্ছা হয় কোলে নেবো, কিন্তু কোলে নিলেই কাঁদতে শুরু করে। সচিমাতা রান্নাশাল থেকে বলছে, ওরে আমার ছেলের মুখে কানে একবার কৃষ্ণ নাম শুনিয়ে দিবি, দেখবে আমার ছেলে চুপ করে যাবে। তিনি যে ভগবান তার প্রমাণ প্রথম থেকেই দিয়েছেন। পাড়ার মেয়েরা নিমাইকে কোলে নিয়ে বলতো, বল নিমাই কি? প্রত্যেকের কাছে একটা নিবেদন রইল, আপনার সবাইকে দেখে জয়নিতাই বলবেন। এই যে ফোনে হ্যালো করছেন, দিদি ভালো আছো, ফোনে হ্যালো করছেন, হ্যালো বলবার দরকার নেই, রাখো। জয়নিতাই বললি কাজ। আপনি যখন কাউকে আপনি যখন কাউকে জয়নিতাই বলবেন, তখন পাশ থেকে ও বলবে, কবে থেকে নিতাই হলি? বলে, আজ থেকে হলাম, তুইও চালু করে দে। ঠাট্টা করার লোক তো অনেক আছে। আপনি হরিনাম করবেন, তার পেছনে দেখবেন অনেক, এরা তো অসুরের লোক। আপনি হরিনাম করাবেন, আপনার পেছনে 50 জন লেগে যাবে। শিক্ষিত ব্যক্তিগুলো, অসভ্য ইতর, পড়াশুনো করেছে বই পড়ে, এদের কোনো জ্ঞান নাই। এই অসভ্যগুলো পর্যন্ত চিৎকার করে বলে, হরি বল, ভালোই হচ্ছে। হরিনাম যেখানে হলে, বৃষ্টি হলে ভালো হয়ে যায়, তাহলে হরিনাম বন্ধ হয়ে যাবে। যাতে ও কেউ কিছু করে খাচ্ছে, তার জন্য পেছনে লেগে যাও, এইটাই তো আমাদের স্বভাব। এগুলো যারা করে তারা অসুর দলের লোক। আর যারা মেনে নেয়, ভগবানের কৃপায় হরিনাম শুনতে আসে, তারা হলো ভগবানের লোক। আপনারা ভগবানের লোক হয়ে যান, অসুরের লোক হবেন না, ভগবানের লোক হবেন। আমি তো জানি যারা এসেছেন তারা তো দেবতুল্য। দেবতুল্য মানুষ নইলে কি কীর্তন শুনতে পারে? এই জন্য সবার কাছে নিবেদন, কাল সকাল থেকে একজনকে দেখলে জয়নিতাই বলবেন। দাদা ভাইয়েরা বন্ধু বন্ধুকে দেখবেন, জয়নিতাই বলবেন, ক্ষতি কি আছে? একজন মুসলমানকে বিদেশ থেকে এসে পরিচয় নাই, সালাম আলাইকুম বলছে, ও ওয়ালাইকুম সালাম বলছে, আর সঙ্গে সঙ্গে ওরা এক পাতাতে খাচ্ছে, বন্ধু হয়ে যাচ্ছে। আর লজ্জা আমাদের, আপনার বন্ধু আপনাকে জয়নিতাই বলে আপনি ঠাট্টা করবেন? আপনি সনাতন ধর্ম বাঁচাবেন কি করে? আপনি মহাপ্রভু বলবেন কি করে? আপনি নিজেকে হিন্দু বলে পরিচয় দেবেন কোথা থেকে? আপনি ওইটাই করতে পারলেন না, তাহলে আপনার বাচ্চারা আপনার কাছ থেকে কি শিখবে? এই জন্য কাল সকাল থেকে আপনারা একজনকে দেখলে কি বলবেন, জোরে বলুন। সামনে যারা আছে তারা বললো, পেছনে বললো, ভেবে দেখবো, ফোন নাম্বারটা দেবে, ফোন করে বলবো। সবাই মুখের থেকে শুনতে যায়, জোরে বলুন, কি বলবেন? বাঁ দিক থেকে দাদারা বলুন, সবাই হাত তুলে জয় নিতাই, একটু জোরে বলুন। যা কাল থেকে বলুন আর না বলুন, আজ তো বলি দিলাম, তারপর যা হলো হলো। আজকে তো একবার বলানো হয়ে গেল, একবার জোরে বলুন, কি বলবেন? এত জোরে বলবেন যেন চন্দ্রকোনা পর্যন্ত টাইম, মানে শব্দ যায়। জোরে বলুন,
বাবা, আর একটু জোরে। যাক, আপনারা জয়নিতাই বললেন, দু চারজন ভদ্রলোক শুধু শুনলেন, মানে মজা দেখলেন। কিছু সুপারির মতো মানুষ থাকে, ভেতরেও রস নাই, বাইরেও রস নাই, এগুলোর কোনো স্বাদই নাই। নারকেল হয় অনেকে, অনেকে দেখবেন নারকেলের মতো শক্ত হয়, কিন্তু হরিনামে আসে নারকেলের মতো লাগে দেখতে, কিন্তু ভেতরে শ্বাস জল থাকে। অনেক ভক্ত আছে শক্ত পাথরের মতো বসে থাকে, কিন্তু ভেতরে শ্বাস জল আছে। এই নারকেল হতে শিখুন, আপনার কাজ হবে। তবে যারা গুরুমন্ত্র নেন নাই তাদের জন্য বলছি, গুরুমন্ত্র নিয়ে নেবেন। আপনি যতদিন গুরুমন্ত্র না নেবেন, থালা থালা আপেল কলা মন্দিরে নিয়ে যান, ভগবান একটাও গ্রহণ করবে না। কিন্তু গুরুমন্ত্র নেবার আগে আপনাকে একটা মন্ত্র ভজন করতে হবে, তার নাম মহামন্ত্র। যে জমিটাতে আপনি ফসল ফলাবেন, বীজ ফেলবেন, আগে জমিটা উর্বর করুন, তবে বীজ ফেলবেন। গুরুমন্ত্র নেবার আগে 6 মাস 1 বছর ধরে হরে কৃষ্ণ মহামন্ত্র ভজনা করুন, তাহলে কি হবে? জমি উর্বর হবে, বীজ ফেললেই ফল হয়ে যাবে। আর আপনি হট করে নিয়ে নিলেন, কাজ হবে না। তবে হ্যাঁ, আপনার হৃদয় মন যদি মন্ত্র নেবার জন্য তৈরি হয়, মানে মাঠ যদি উর্বর হয়ে থাকে, বীজ ফেলবার জন্য গুরুদেব আছে। কিন্তু গুরুমন্ত্র যতদিন না নেবেন, আপনার বাড়িতে একজন বৈষ্ণব এসে প্রশ্ন করবে, মা একটু জল সেবা হবে? আপনি বলবেন হ্যাঁ হবে। উনি বলবেন দাঁড়াও, জল তো সেবা হবে, দীক্ষা হয়েছে তোমার? না তো। তাহলে তোমার বাড়িতে জল সেবা হবে না। তাহলে আপনি মানুষ কুলে জন্ম নিলেন, ভগবানের ভক্তকে একটু জল সেবা করাতে পারলেন না, এর চাইতে দুঃখের কি আছে? এই জন্য গুরুমন্ত্র অন্তত নিয়ে নিন ভজন করবার জন্য। আমি একটা ছোট্ট প্রমাণ দেব যে গুরুমন্ত্র না নিলে কি হয়, আর হরিনামে দান না করলে কি হয়। একটা ছোট্ট বাচ্চা ছেলে, তার নাম গোপাল। সেই ছেলেটা ভিক্ষা করে বেড়ায়, বয়স হচ্ছে 5 বছর। তা একটা 5 বছরের ছেলে যদি হরিনামের নামাবলী নেয় গায়ে, আর একটা ঝোলা নেয়, আর মাথায় একটা পাকড়ি বেঁধে কৃষ্ণ নাম করে, দেখতে কত সুন্দর লাগে। আপনাদের এই গ্রামটার নাম হচ্ছে বালা, তাই তো? ঠিক বলছি তো? বালা। তো বালা গ্রামের মতো একটা গ্রাম আছে, গ্রামটার নাম সত্যগ্রাম। তো সত্যগ্রাম কেন? ছোট্ট ছেলেটা 5 বছরের বয়স, যখন সত্যগ্রামে ভিক্ষা করতে ঢুকলো, গ্রাম ঢুকতেই একজন দোকানদার দোকান করছে, ছেলেটাকে দেখে বলল, এই খোকা, এত সকাল সকাল তোর সন্ধে হলো কেন? তার মানে বুঝতে পেরেছেন আপনারা? কিছু বুঝলেন? খোকা, এত সকাল সকাল তোর সন্ধে হলো কেন, মানে এত কম বয়সে তুই বুড়োর মতো হরিনাম করিস কেন? এইটাই তো আমাদের লজ্জা। ছেলে মেয়েরা বাচ্চা অবস্থাকে হরিবোল বললে বলে চুপ কর, পাকামো করতে শুরু করেছে। বুড়ো বয়সে করবি এগুলো করে, সাধু সন্ন্যাসী হবি, তখন খাবো কি আমরা ভবিষ্যতে? এটাই তো আমাদের স্বভাব। অন্যান্য জাতির দেখুন মসজিদে নামাজ পড়ছে বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত। আপনি খ্রিস্টানদের দেখুন, ওরা চলে যাচ্ছে নিজের জায়গাতে, ঠিক মতো টাইমে ভজনা করছে। হিন্দুদের আমাদের লজ্জার ব্যাপার, মন্দিরে পাশ দিয়ে প্রচুর লোক পেরিয়ে যায়, কজন প্রণাম করে একবার তাকিয়ে দেখবেন তো। ইংরেজ সরকার যতদিন ভারতবর্ষে ছিল, ততদিন রবিবার দিন ছুটি ঘোষণা করেছিল। কেন করেছিল আপনাদের জানা আছে? এইগুলো তো জানতে হবে। ইংরেজরা ভারতবর্ষকে আক্রমণ করেছিল, তারা এই দেশটাকে আক্রমণ করেছিল, কিন্তু তারা রবিবার দিন ছুটি ঘোষণা করেছিল। কেন? সেদিন চার্চ গির্জাতে যাবার জন্য রবিবার দিন ছুটি। মুসলিম সমাজে শুক্রবার দিন ছুটি কেন? মসজিদে জুম্মার নামাজ পড়বার জন্য। আপনারা বলুন এখানে হাত তুলে, হিন্দুদের কোন দিন ছুটি আছে মন্দিরে যাবার জন্য? কোন দিন ছুটি রেখেছেন আপনারা মন্দিরে যাবার জন্য? একদিনও ছুটি রাখেন নাই। যদি রবিবার দিন ছুটি পাই, সরকারি চাকরি করি, সেই কাজগুলোকে সামলে নি সারা সপ্তাহে, মন্দিরের পাশে একবার ধার ধারি না। এইটাই তো আমাদের লজ্জা। পাশে মন্দির থাকবে, আপনি পেরিয়ে যাবেন, একটু মাথাটা নিচু করবেন, এটাই তো আমাদের কর্ম। সব ধর্মকে সমান সম্মান দেবেন, কোনো ধর্মকে ছোট করবেন না, কিন্তু নিজের ধর্মকে ত্যাগ করে নয়। কিন্তু যে পথেই যান না কেন, এক জায়গাতেই যাচ্ছে, পথ আলাদা কিন্তু জায়গায়। আমি প্রদীপ পাল কীর্তন করছি, আমাকে কেউ বলছে উনি প্রদীপ পাল, কেউ বলছে সুদীপ পাল, কেউ বলছে উদ্দীপ পাল, কিন্তু আমি তো একজন কীর্তন গান গাইছি, আমি তো সেই। কেউ আল্লাহ, কেউ ভগবান, কেউ গড, কিন্তু উনি তো একজন। ওনাকে নিয়ে আমরা যারা ঝগড়া করি, উনি তো হাসেন, এরা তো বোকা, করছে কি? আমি তো একটাই, আসার পথ আলাদা। এখানে কীর্তন শুনতে এসছে কেউ সাইকেলে, কেউ মোটর সাইকেলে, কেউ 4 চাকায়, কেউ হেঁটে, কিন্তু জায়গা সেই এক জায়গাতেই এসেছে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল বাবা, ছোট্ট ছেলেটা যখন গ্রামে ঢুকেছে, জিজ্ঞেস করছে, তোর এত সকাল সকাল সন্ধে হলো কেন? ছেলেটা বলল, দোকানদার, পথটা যে অনেক দূর, সকালে সকালে না সাজিলি সন্ধ্যার আগে পৌঁছানো যাবে না। গাছে কুঁড়ি ফুটবে তবে তো ফুল হবে,
আর ফুল হবে তবে গোবিন্দের সেবা। কুঁড়ি অবস্থায় যদি কেউ একবার ভজন শুরু করতে পারে, তবে যৌবন বেলায় তাকে কোথাও যেতে হবে না, কৃষ্ণের চরণে মন প্রাণ সঁপে দেবে। একজন সার্কাস দেখাচ্ছে, রিং মাস্টার, 4টে বাঘের মাঝে বড় বড় বাঘ, আর সেই বাঘের মাঝে বলছে বস, বাঘ 4টা বসে যাচ্ছে, ওঠ, উঠে যাচ্ছে। এখন যদি খবর পান ঝোপে কোথাও বাঘ বেরিয়েছে, আপনারা থাকতে পারবেন? কিন্তু রিং মাস্টার বলছে বস, বসছে। বাঘগুলোকে বলছে ওঠ, উঠছে। কেন? বাঘগুলো যখন ছোট ছিল তখন শিক্ষা দিয়েছিল বলে বড়তে তারা নিজের জায়গায় বসছে। আজকে ছোটবেলায় যদি আমরা নিজেদের মন দেহ গোবিন্দের চরণে সঁপতে পারি, তবে তো আমরা যৌবন বেলায় কৃষ্ণ চরণে নেতাই গৌর হরি বল বলি। ছেলেটা জিজ্ঞাসা করছে দোকানদার গ্রামটার নাম কি? বলে সত্যগ্রাম। এই গ্রামে সবাই সত্য কথা বলে। দোকানদার বলছে যাকে জিজ্ঞেস করবি কেউ মিথ্যে বলে না, সবাই সত্য কথা বলে। ছেলে মনে মনে ভাবলো তাকে পরীক্ষা করে দেখা যাক। ও একটা আধ্যাত্মিক গান গাইতে গাইতে যাচ্ছে, গ্রামে ঢুকছে সত্যগ্রামে। আমরা জিজ্ঞেস করবো আপনাদের মাঝে কোন গ্রামে ঢুকছে, সত্যগ্রাম না মিথ্যে গ্রাম, জোরে বলুন। সত্যগ্রামে গাইতে গাইতে যাচ্ছে। ও বুড়িমা ভিক্ষা দাও। বুড়িমা বেরিয়ে এসে বললো এই নে এই নে এই নে ভিক্ষা নে। ছেলে জিজ্ঞেস করলো আচ্ছা বুড়িমা তোমার বয়স কত? দেখে মনে হচ্ছে 80 থেকে 85 বছর। সত্য কথা বলে কিনা বাচ্চারা জিজ্ঞেস করছে। আচ্ছা তোমার বয়স কত? বুড়ি বলল বাবা আমার বয়স বায়ো কি তাইও। কিছু বুঝলেন? বায়ো কি তাইও। 80 বছর বয়সে দাঁত আর ভালো থাকে? জিভটা ভালো থাকে? 80 বছর বয়সে দাঁত থাকে না, জিভ থাকে না, লটপট করে জিভ। কি বলছে? 12-13টা বলছে বায়ো কি তাইও। কম বয়সে হরিবল বলবেন ঠিক আছে, বয়সকালে বলবেন জিভ লটপট করবে, হরিবল বলতে পারবেন না, হবিবল বলে ফেলবেন, কিন্তু হরিবল বলতে পারবেন না। ভজন নয় সকালে, ভজন নয় বিকালে, ভজন হলো মধ্যাহ্নকালে। এই জন্য হরিবল যদি বলতে হয় শক্তি থাকতে বলতে হয়। ব্যাংকে টাকা জমা দেবেন, কম বয়সে পরিশ্রম করে বৃদ্ধ বয়সে রোজগার করতে হবে না, আপনি সুদে বসে খাবেন। আর আপনি ব্যাংকে টাকা জমা দেবেন না, আপনি সুদ পাবেন না। হরিনামের ব্যাংকে হরিধ্বনি উলুধ্বনি কৃষ্ণ নাম শুনবেন, দেহটাকে জমা দেবেন, আপনার বৃদ্ধ বয়সে কষ্ট করতে হবে না, হরির কৃপা আপনি পাবেন। ভগবানের মন্দিরে ভগবানের ব্যাংকে আপনি ভক্তি সম্পদ দেবেন, ভগবান আপনাকে কৃপা সম্পদ দেবে। আপনি ভক্তি সম্পদ দেবেন না, আপনি কৃপা সম্পদ আশা করবেন কি করে? এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, ভক্তি যার কৃষ্ণ তার, সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলেই কি বা। ও বুড়িমা এ তোমাকে দেখে মনে হচ্ছে 80 বছর, তুমি 12-13 বললে কেন? বুড়িমা বলছে আমি সত্য কথা বলেছি। বলে তুমি তো পরিষ্কার মিথ্যে কথা বলেছো, গ্রামটার নাম সত্যগ্রাম, আর তুমি 80-85 বছর বয়স আমার তো মনে হয়, আর তুমি বলছো 12-13। বাবা তত্ত্বটা শুনে রাখ। কি? অনেক ছোটবেলায় বিয়ে হয়েছে, সংসার করতে করতে গুরুমন্ত্র নেবার সময় হয় নাই। এই 12 কি 13 বছর আমি গুরুমন্ত্র নিয়েছি, ওই জন্য আমার বয়স হলো 12-13। যতজন এখানে কীর্তন শুনতে এসছেন, যেদিন জন্ম হয়েছে সেদিন জন্ম হলো মাত্র কুকুর বেড়াল গরু ছাগল ভেড়ার মতো। কিন্তু কখন আপনার জন্ম শুরু হলো? যেদিন থেকে আপনি দীক্ষা নিলেন, যেদিন থেকে গুরুমন্ত্র নিলেন। আপনি গুরুমন্ত্র নেবেন না, আপনার এখনো জন্ম হয় নাই। ওই গরু ভেড়া ছাগল কর্ম করছে আর খাচ্ছে আর ঘুমাচ্ছে, আপনারও তাই হয়ে যাচ্ছে, আপনি দীক্ষা নিন। বাহ, ভালো কথা বলেছো। এক জমিদারের বাড়িতে গিয়ে ছোট্ট ছেলে, জমিদার তোমার তো 10-12টা গাড়ি দাঁড়িয়েছে, 4 চাকা গাড়ি, বিরাট খড়ের পালুই, বিরাট জমি, তোমার কত টাকার মালিক? জমিদার বলল বাবা আমি 4 বস্তা ধান আর 404 টাকার মালিক। ছেলে বলল এত বড় বড় গাড়ি আর তুমি বলছো 4 বস্তা ধান 400 টাকার মালিক? বলছে হ্যাঁ বাবা, আসল তত্ত্বটা শুনে রাখ, আমি জমিদার হতে পারি কিন্তু হরিনাম শুনতে পারিনি। কেন? অহংকার। একদিন আমার কানে গেল কীর্তনের শব্দ, শুনতে পেলাম হরিনামে দান করতে হয়। সেই বছর থেকে 4 বছর ধরে আমি প্রতি বছর 101 টাকা আর 1 বস্তা করে ধান দিয়েছি। 4 বছরে 4 বস্তা ধান 404 টাকা দেওয়া হয়েছে। এতদিন যত আয় করেছি তত ব্যয় হয়েছে হরিনামের ব্যাংকে জমা বলতে 4 বস্তা ধান আর 404 টাকা। তাই যেটি আপনি দান করবেন সেটি কিন্তু হরিনামের ব্যাংকে রাখা হয়ে যাবে। আসুন আজকে মহাপ্রভুর কথা অনুযায়ী 10-5 সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। আপনারা সবাই মিলে একবার মহাপ্রভুর কথাতে হাতে তালি দিয়ে কীর্তন করবেন, সবাই মিলে একসঙ্গে। হরি হরয়ে নম কৃষ্ণ, নম কৃষ্ণ
না না, আমি আগেই বলবো, আপনারা যত দূরেই বসে থাকুন না কেন, প্রদীপ পাল দেখতে পাচ্ছে না, কিন্তু একজন দেখতে পাচ্ছে। আপনি অন্যায় কাজ করছেন, কোনোদিন অন্যায় করতে পারবেন না, একটা পথ বলে দেবো। কি বলুন তো? যারা খারাপ কাজ করে তারা কোন দিকে তাকায়? আমার দিকে তাকান। যারা খারাপ কাজ করে তারা কোন দিকে তাকায়? সামনে তাকাই, পেছনে তাকাই, ডান দিকে তাকাই, বাঁ দিকে তাকাই, কেউ আসছে কিনা। কিন্তু একদিকে তাকালে কিন্তু কাজটা করতে পারবে না। কোন দিকে বলুন তো? ওপরে একজন, জোরে বলুন। ওপরে একজন, একটু জোরে বলুন। ওপরে একজন। একটি প্রমাণ দিয়ে দিই আপনাদের, ছোট্ট প্রমাণ দিয়ে দিই, তারপর আপনার চৈতন্য চৈতামিতে কথাটি গাইবেন সবাই মিলে। কি বলছে? ওপরে একজন, যেমন আমাদের ওদিকে, আপনাদের দিকে নয়, আমাদেরকে যায় যায় খুব ঝগড়া হয়, আপনাদের যায় যায় খুব মিল। এত মেল যে গলা এখানে হয়। দুই চারজন মা বলছে খবরদার এদিকে হয় আসতে। আচ্ছা, তো মনে মনে রাখবেন, আমাদেরকে তিনটি যা, আমার পাশের বাড়িতে তিনটি যা ঝগড়া লেগেছে। তো বড় যা, মেজো যা, ছোট যা, নাম করব না, কে নরম আর দুজন গরম। দুজন খুব গরম, খুব মুখ করছে, আর একজন ঝগড়া করতে জানা, ও বলছে বল এ বল, যত খুশি বল, ওপরে একজন আছে। মানে যে পারে না সে কি বলে বলুন তো? ঝগড়া করতে পারছে না, ও কি বলছে? বল, যত খুশি বল, ওপরে একজন আছে। এই ওপরে একজন আছে বললে বাবা লাভ আছে। বলে কিরকম লাভ আছে? একটি ছেলে নতুন বিয়ে করেছে, 6 মাস হয়েছে, তো সারাদিন কাজ করতে বেড়ায়, এদিকে তাকান, সারাদিন কাজ করে বেড়ায়, সন্ধ্যাবেলায় তার মোড়ের মাথাতে যাওয়ার অভ্যাস আছে। আচ্ছা বলুন তো বাবারা, দাদা ভাইরা, মোড়ের মাথাতে কি হয়? ভালো কাজ হয় নাকি? দাদারা বুঝতে পারছে কি হয়। মোড়ের মাথাতে তাস খেলা হয়, আর তাসের পরে আপনাদের এখানে নাই, অন্য জায়গার জন্য এখানে আছে। ওরে বাবারি, এমনভাবে মানে পার্টি সব জায়গাতে আছে নাকি? মানে 2-4 জন পার্টি এসেছে, আমি দেখে নিয়েছি। মানে হরিনাম হচ্ছে, এমন মাথা ঘোরাচ্ছে, মনে মনে ভাবছে বাবারে মধুতে মিশেছে না কিসে মিশেছে বুঝতে পারছি না। তো লক্ষ্য করুন, উনি ওই তাস খেলে রাত্রি 9টার সময় আসে, বউকে বলে যায়, এই যে এ ভালো ভালো রান্না করবে, আমি পরিশ্রম করে আসি, 9টায় এসে খাবো। এখন নতুন বিয়ে হয়েছে, মেয়েটার ঘুম খুব, নতুন মেয়েদের বিয়ে হবার পর একটু ঘুম হয়। তো মেয়েটা কি করেছে? ভালো ভালো রান্না করেছে, দরজাটা ঠেসিয়ে দিয়ে এখন যেই না খাটের উপরে শুয়ে পড়েছে, দুজন চোর জানলা থেকে দেখছে, যাক এই দিকে আয়, খুব তো খেতে ভালোবাসিস, পেট মোটা করেছিস, এদিকে আয়, দেখ বৌমাটা শুয়ে আছে আর গলাতে সোনার মালা পরে আছে, ঘরে ঢুকবো, আগে খাবি না সোনার মালা নিবি? আগে খাবি, খেয়েই মেরে দেবো দৌড়। এখন লক্ষ্য করুন, খেয়েই মনে মনে বলছে মালা নিয়ে দৌড়বো। এখন যেই না খেতে শুরু করেছে, খাওয়া শেষ হতে চলেছে, আর সেই সময় কিন্তু উনি চলে এসছেন, ভদ্রলোক। এখন যেই না চলেছে, দরজাটা খুলেছে, কোথায় বলেছে, এখন দুজন চোর ভেতরে ঢুকে খুঁজে পাচ্ছে না কোথায় যাব। একজন ছাতের কার্নিস, মানে ঘরের কার্নিস বুঝতে পারেন, তাক, একজন তাকের উপরে চেপে গেছে, একজন ধানের বস্তার আড়ালে চুপচাপ বসে আছে। আর বৌমাটি তো জানে না যে ও কি গন্ডগোল হচ্ছে, ও ঘুমোচ্ছে। স্বামী এসে বলছে, কি বাবা তুমি ঘুমোচ্ছ, আর কে খেয়ে গেছে? বিশ্বাস করো আমি জানি না। তুমি জানবে না তো কে জানবে? তুমি তো ঘরের মালিক, আমি না থাকালীন, বলো কে খেয়েছে? বিশ্বাস করো আমি জানি না। কে জানে তাহলে? ওপরে যে আছে সে জানে। ও কিন্তু ভগবানের কথা বলছে, আর যে ওপরে বসে আছে সে রেগে লাল, খালি আমাকেই বলছে, একবার বলুক আর একবার তারপর দেখাচ্ছি মজা। যেই না বলেছে, কে দেখেছে, কে ছিল? আমি কিছু জানি না, ওপরে যিনি আছেন উনিই জানেন। তখন যে ওপরে আছে সে রেগে বলছে, আমি একা খেয়েছি, যে নিচে আছে সেও খেয়েছে, খালি আমার কথা বলছে। এখন লক্ষ্য করুন, কিছুক্ষণ পরে কি হলো, চোর তো ধরা পড়লো, ওই যে ওপরে আছে বলে বউ কিন্তু মার থেকে বেঁচে গেল। আসুন সবাই মিলে একবার 10এ 5 সবে মিলে দাঁড়িতে বসিয়া মহাপ্রভুর কথা অনুযায়ী কীর্তন করহ সবে হাতে তালি দিয়া, সবাই মিলে হরি হরয়ে নম কৃষ্ণ। আমার দাদা ভাইরা যারা এসেছেন কীর্তন শুনতে, আমি আপনাদের নিবেদন রাখবো, আপনারা যতক্ষণ থাকবেন হাত তালি অন্তত দেবেন। হাত তালি না দিলে, মেডিসিন আমার কাছে আছে, তুলে আমি তালি দিতে বলবো, মেডিসিন দেওয়ার পর যদি না হয় বাড়িতে গিয়ে কাজ হবে। কিন্তু যদি কোনোদিন বৃন্দাবনে যান, 3টে জিনিস করবেন না, খুব মাথায় রাখবেন কথাগুলো, জীবনে ব্যবহার করবেন। বৃন্দাবনে গেলে 3টে জিনিস করবেন না, সবাই মাথায় রাখবেন। বৃন্দাবনে গেলে কেউ চটি জুতো পরে যাবেন না। কৃষ্ণ বৃন্দাবনে 11 বছর 56 দিন ছিল, কোনদিন চটি জুতো পরে নাই। তিনি খালি পায়ে ঘুরেছিলেন, তার চরণধুলি সেখানে মিশে আছে, আপনি চটি জুতো পরে সেখানে ঘুরতে পারবেন না। এই যে চটি জুতো আপনারা বৃন্দাবনে পরবেন না। যদি বৃন্দাবনে বেড়াতে যান, আপনি সেই চটিগুলো বাসায় রেখে দেবেন, কিন্তু খালি পায়ে ঘুরবেন, শাস্ত্র বলছে। দ্বিতীয় হচ্ছে, বৃন্দাবনে গিয়ে আপনারা কেউ চুল কাটবেন না। দাদা ভাইরা কম বয়সে যারা আছেন, যদি কোনোদিন বৃন্দাবনে যান, আপনার চুল দাড়ি কাটবেন না। কেন?
কৃষ্ণ 11 বছর 56 দিন বৃন্দাবনে ছিল। ওর তো দাড়ি হয় না, চুল হয়েছিল, কোনদিন কাটে না। এই যে শাস্ত্র বলছে বৃন্দাবনে গিয়ে বেড়াতে গিয়ে আপনার চুল দাড়ি কাটবেন না, এখানে কাটুন। কিন্তু যদি কারো চুল মানত থাকে নিশ্চয়ই দেবেন আপনি, কিন্তু চুল মানত না থাকলে আপনি চুল দাড়ি কাটবেন না। তৃতীয় হচ্ছে বৃন্দাবনে কৃষ্ণ 11 বছর 56 মানে একটা ক্লাস 6-এ পড়া ছেলে, এইটুকু বাচ্চা, সে রাজার ছেলে রূপে আছে, আনন্দে আছে। ওখানে দুঃখে দেবেন না, ওখানে বাঁকে বিহারী কৃষ্ণের কাছে আপনারা কেউ কাঁদবেন না। অন্য মন্দিরে কাঁদবেন, কিন্তু বৃন্দাবনে গিয়ে বাঁকে বিহারীর কাছে কাঁদবেন না। কেন? একটা বাচ্চা খুব আনন্দে বাড়িতে থাকলে তার মা বাবা যদি ঝগড়াঝাটি করে, সেই বাচ্চা যেমন মন ঘুমসে যায়, মনটা ভরকে যায়, মনটা বেঁকে যায়, ঠিক সেরকম বৃন্দাবনে গিয়ে কৃষ্ণ খুব আনন্দে আছে। ওখানে বাঁকে বিহারী কৃষ্ণ, ওখানে কেউ যদি ভক্ত কাঁদে না, ভগবানের কষ্ট হয়। যে কোনো ভক্ত ভগবানকে কষ্ট দিতে চায় না, তাই বৃন্দাবনে গিয়ে খালি রাধে 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 বলতে। ভগবানের কাছে কিছু চাইতে নেই মা, যে চাই সে অল্প পাই, আর যে চাই না সে এত পাই ভাবতে পারে না। আমরা মন্দিরে গিয়ে বলি ঠাকুর গাড়ি দাও, বাড়ি দাও, টাকা দাও, মেয়ের বিয়ে দাও, ছেলের চাকরি দাও, আমরা বলি। কিন্তু মন্দির ফেটে যে ভগবানের মাথায় জল পড়ছে, এদিকে আমরা তাকাই না। আপনি যে মালিকের কাছে থাকবেন, সেই মালিকের কথা আপনি না ভাববেন, মালিক আপনার কথা ভাববে কি করি? শুধু কি আপনি ভাববেন, আপনার কথা ভগবান ভাববে? আপনি ভাববেন না। ভগবান আপনাকে কি দিলে আপনাকে একটু ভাবতে হবে না? হরে কৃষ্ণ। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, কেউ কাঁদবেন না, কিছু চাইবেন না। ভগবান কৃষ্ণের পরম বন্ধু সুদামা, এত বাড়িতে অভাব, একবেলা খেতে পায়, একবেলা খেতে পায় না। তার স্ত্রী বসুন্ধরা চিৎকার করে বলেছে, স্বামী তোমার বন্ধু নাকি রাজা, রাজার কাছে গেলে সে কিছু দেবে। চুপ করো, আমার অভাব থাকতে পারে, আমি না খেয়ে পড়ে থাকবো, বন্ধুর কাছে কিছু চাইবো না। তবু তো বন্ধুর সঙ্গে দেখা হবে, একবার তুমি যাও। স্ত্রী খুব চালাক, একবার যাও, মনে মনে ভাবছি গেলে তো দেবে। বসুন্ধরার কথা অনুযায়ী শুকনো চিড়ে নিয়ে গিয়েছিল কে? সুদামা। কৃষ্ণ জিজ্ঞেস করেছিল, সুদামা তুই কেমন আছিস? সুদামা বলেছিল, আমি দারুণ আছি, তোকে দেখে তো আমি আরো ভালো হয়ে গেলাম। যার বড় অভাব আছে বাবা, টাকার অভাব যার আছে, মনের অভাব যার আছে, তা সে গোবিন্দ পাবে না। ভগবানকে যে পেয়ে খুশি থাকে না, তার মতো আনন্দময় পুরুষ কিছু নেই। আপনি বড় বড় নেতা মন্ত্রী যাদেরকে আপনারা দেখেন বীরভূমের, কিছু মনে করবেন না, আমি তাদেরকে জানি। সকালবেলায় ভগবানকে প্রণাম করে নিজের পুজো ছাড়া ঘর থেকে বেরোই না। আমি জানি এরা ভগবত ভজনা করে, কি হিন্দু কি মুসলিম, নিজে নিজে ধর্ম করে তারা কর্ম শুরু করে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন। চেন্নাই গিয়েছিলাম চিকিৎসার জন্যে, একজন ডাক্তারবাবুকে দেখাচ্ছি। সেই ডাক্তারবাবু সকালবেলায় চেম্বারে আসবার আগে স্নান করে গোপালে হাতে নাড়ু দিচ্ছে, পুজো করছে, তারপর চিকিৎসায় আসছে। তাহলে বড় বড় মহাজনদের থেকে আমার শিখতে হবে, আমি যে পথে আছি ভগবান ছাড়া কোনো পথ নেই। আমার বিপদ আপদ দায় দৈব একমাত্র গোবিন্দ আছে, তারপর ভরসা করতে হবে। তার দাস হয়ে আপনি কাজ করবেন, ভগবান কৃপা আপনাকে করবেই। যদি মাথায় রাখেন কথাগুলো, জীবন সুন্দর হয়ে যাবে আপনাদের। ভগবানের কাছে কিছু চাইতে নেই। সুদামাকে বলেছিল, সুদামা তুই ভালো আছিস? হ্যাঁ, আমি তো জানি একবেলা খেতে পাস, একবেলা খেতে পাস না, তবু তুই আমার কাছে চাস না। মনে মনে ভাবছে কৃষ্ণ। সুদামা মনে মনে ভাবছে, আমি তো খুব ভালো আছি। এই জগতে দেখবেন কুন্তী কৃষ্ণকে বলেছিল, কৃষ্ণ জীবনে তোর কাছে একটা জিনিস চাই, তুই দিবি কি? আমাকে আশীর্বাদ কর। আমি পুত্র হয়ে পিসিকে, ছেলে হয়ে পিসিকে কি আশীর্বাদ করব? একটি আশীর্বাদ কর, জীবনে যতদিন বেঁচে থাকি যেন কৃষ্ণ বলে কমতে পারি। কিসি কৃষ্ণ বলে কেঁদে তোমার কি আনন্দ রে? যে পাষাণের হৃদয়ে প্রেম জাগে নাই, যে কৃষ্ণ বলে কাঁদে নাই, সে কি করে জানবে কৃষ্ণ বলে কাঁদাতে কত আনন্দ আছে? বিপদে থাকলে ভগবানকে পাওয়া যায়, সম্পদে থাকলে ভগবানকে হারা যায়। যার যত সম্পদ হবে তার কাছ থেকে ভগবান সরবে, আর যার যত বিপদ আসবে ভগবান তার কাছে আসবে। আপনি বিপদে পড়বেন তবে ভগবানকে রাখবেন, সম্পদ হলে ভগবানকে ভুলে যাবেন। কুন্তী কি সুন্দর বলেছিল, আমাকে বিপদ দে, বিপদ দে, যত বিপদ দিবি তোকে স্মরণ করব, তবে তো আনন্দে থাকবো রে। আর সম্পদ পেলে আমার শরীরে নানা রকম রোগ জন্মাবে, আমি টেনশন ভোগ করবো। মায়েরা, সুদামাকে জিজ্ঞেস করেছিল, তুই বহুদিন পরে আমার কাছে এসেছিলি, কি এনেছিস? সুদামা শুকনো চিড়ে নিয়ে গেছিল, বগল দাবা করে বলছে, আমি কি আনবো, আমি তো। চুপ কর। ভগবান বলছে, তুই আমাকে ফাঁকি দিস না, আমি অন্তর্যামী ভগবান। তুই যে কি এনেছিস আমি সব জানি, দে বলছি। সুদামা বলছে, না দেবো না। শুকনো গামছা থেকে চিড়েগুলো নিয়ে বলল, বা সুদামা, তুই আমার জন্য শুকনো চিড়ে এনেছিস? হ্যাঁ রে, তুই আমায় এত ভালোবাসিস? লোকে ফল খাইয়ে, মিষ্টি খাইয়ে খাইয়ে আমার জিভটাকে নিরস করে দিয়েছে, আমার আর মিষ্টি খেতে ভালো লাগে না।
কিন্তু তুই শুকনো চিড়ে এনেছিস, আবার চিড়েগুলো ভিজিয়ে এনেছিস। তুই এত ভালোবাসিস যে শুকনো চিড়েগুলো ভিজিয়ে এনেছিস যাতে আমার গলায় না লেগে যায়। সুদামা বলছে, কৃষ্ণ, আনবার কালে আমি শুকনো চিড়ে এনেছিলাম, আর আনতে আনতে মনে মনে ভাবছিলাম, ওরে সুদা কৃষ্ণ, লোকে তোকে সোনার থালাই রূপোর থালাই কত পাইছে, কিন্তু আমি এমন হতভাগা, তোর জন্য শুকনো চিড়ে কেমন করে দেব। লোকে সোনার থালাই রূপোর থালাই কত পায়েস দেয়, আমি শুকনো চিড়ে তোকে কেমন করে তুলে দেব। যখন হরিবাসরে আসবেন বা বাড়িতে থাকবেন, তিলক নেবেন, তিলক তিলক। কিন্তু আপনারা মনে মনে ভাবছেন তিলক নিলেই তো দোষ। বলে কেন? পাশের বাড়ির লোকটা বলবে, বাবা রে, কবে থেকে এত বড় ভক্ত হয়ে গেলি গো। না না, এইটাই আমাদের লজ্জা। আপনার ইচ্ছা হয়েছে একটু তিলক নেবো, কিন্তু আপনার পাশের বাড়ির লোকটা আপনার পেছন, এইটাই আমাদের লজ্জা। অন্যান্য সমাজে ধর্মীয় লোককে দেখে তারা সম্মান দেয়, আর আমাদের সমাজে ধর্মীয় লোককে দেখলে আমরা তার পেছনে লেগে যাই। এইটাই আমাদের দুঃখ। আমরা যে কোন জায়গায় পৌঁছাবো এটা আমরা নিজেই খুঁজে পাচ্ছি না। ধর্মীয় লোককে সম্মান দিন। কেন? যদি কোনো ধর্মীয় লোককে আপনি অসম্মান করেন, যদি সাধুগুরু বৈষ্ণবকে অপমান করেন, আপনি সাধুকে অপমান করলেন না, ভগবানকে করলেন। হরিদাসকে যখন 22 বাজারে বেত্রাঘাত করা হয়েছিল, হরিদাসের অঙ্গে যতনা লেগেছিল, মহাপ্রভুর অঙ্গে তার চাইতে বেশি লেগেছিল। মহাপ্রভু দেখিয়ে দিয়েছিল, দেখ হরিদাস, তোর অঙ্গে যত আঘাত লেগেছে বাবা, দেখ তার বেশি আমার অঙ্গে লেগেছে। এই জন্য আমার ভক্তকে কেউ যদি কষ্ট দেয় না, তবে ভক্ত যতটা কষ্ট পাই, আমি ভগবান যে তার চাইতে বেশি কষ্ট পাই। এই জন্য ভক্তকে, যে ভগবানকে ভালোবাসে সে ভক্ত, কিন্তু যে ভগবানকে ভালোবাসে আবার ভগবানের ভক্তকে ভালোবাসতে জানে, সে হলো শ্রেষ্ঠ ভক্ত। এই জন্য আপনারা ভগবানের ভক্তকে ভালোবাসতে শিখুন, কাজে লেগে যাবে। তবে বলে রাখি, তিলক আপনার নেবেন। আমার পাশের বাড়িতে একটা মেয়ে ক্লাস 9-এ পড়ে। আমার কীর্তন শোনার পর থেকে সে তিলক নেই। মায়েরা, 9-এ পড়া মেয়ে, 15 বছর, তিলক নেই। স্কুলে যাই, আমি জিজ্ঞেস করি, খুকি তুই তিলক নিয়েছিস? হ্যাঁ কাকু, নিয়েছি। তা কোথায় শিখলি রে? তোমার কীর্তন শুনি যাবি প্রত্যেক দিন। তিলক নিতে হয় বলো? তিলক নিয়েছি। ও, 1 মাস তিলক নিয়েছে, 2 মাস তিলক নিয়েছে, 3 মাস পরে দেখলাম মেয়েটারা তিলক নাই। আমি একদিন ডাকলাম, খুকি এদিকে আয়। বলুন, তিলক কই তোর? কাঁদছে। কেন কাঁদছিস তুই? আরে বলবি তো। এত কাঁদছে যে কান্না বন্ধ করা যায় না। বলছে, কাকু, হিন্দু ধর্মটাকে নষ্ট করার মূলে হিন্দু। বললাম, কিরকম? হিন্দু মেয়েরা আমার সঙ্গে কলেজে যায়, আমার তিলক দেখে ঠাট্টা করে বলে, একদিন বৈষ্ণবী হয়ে যাবি, তোর আর বিয়েই হবে না। এগুলো হাসি নয়, এগুলো লজ্জা আমাদের। বলছে, তাতে আমি কর্ণপাত করি নাই কাকু, আমি কিছু বলি নাই। একদিন 7-8টা মেয়ে মিলে আমার তিলকটাকে জল দিয়ে মুছে দিল। বলছে, এইবার তিলক করলে না মার খাবি, তোর তিলক আমি ভাবি লজ্জা লাগা উচিত এই সমস্ত পরিবারের লোকগুলোকে, লজ্জা লাগা উচিত এই সমস্ত মেয়েকে, যারা একটা মেয়ের তিলক মুছে দেয়, নিজের ধর্মের লোকে ধর্মকে নষ্ট করে। এরাই তো ধর্মের শত্রু। সে কেঁদে কেঁদে বলছে, কাকু আপনি পরিবর্তন করতে পারবেন না। আমি পরিবর্তন হয়েছিলাম, ভেবেছিলাম আমার মতো তিলক দেখে কোনো মেয়ে যদি 1 ফোঁটাও নেয় তাও তো কাজ হয়, কিন্তু ফোঁটা নেওয়া তো দূরের কথা, আমার তিলকটা মুছে দিল, একদিন আমাকে মেরেছে। আমি আর নেবো না কাকু, তিলক নেবো না। বললাম, মা তুই এক কাজ করবি। বলে কি? আপনাদের জন্য বলে রাখি, তিলক নিতে যদি আপনাদের লজ্জা হয়, তুলসী গাছে জল দেওয়ার পর তুলসী গাছের যে নিচে মাটিটা রয়েছে না, ওই মাটিটা আপনারা, এই আঙুলটার নাম বৃদ্ধাঙ্গুষ্ঠী, এটার নাম তর্জনী, এটার নাম মধ্যমা, এটার নাম অনামিকা, এটার নাম কনিষ্ঠা। আপনি অনামিকা মানে এই আঙুলটা দিয়ে তুলসী গাছে জল দিয়ে 3 বার এই মাটিটা হরে কৃষ্ণ মহামন্ত্র বলে কপালে নেবেন, তিলক আপনার হয়ে যাবে। পূর্ণ তিলক হবে না, কিন্তু তিলক হবে। কেমন হবে? বাচ্চা ছেলেরা সাইকেলে চাপতে পারে না, প্রথমে হাফ প্যাডেলে চাপে। কেন? হাফ প্যাডেলে চাপবে তবে তো সিটে চাপবার ইচ্ছা জাগবে। আপনি যখনই তুলসী মঞ্চ থেকে একটুখানি কপালে মাটি নেবেন না, আপনার 1 বছর পর মনে হবে ক্লাস 1-এ ভর্তি হলাম, এবার তো আমাকে 2-এ যেতে হবে। আপনি উত্তীর্ণ হবেন, আস্তে আস্তে উঠবেন, আপনার কোয়ালিফিকেশন বাড়বে। এই জন্য বাড়ির বাচ্চাদের সবাইকে আপনাদের নিবেদন রইল, কাল থেকে
স্নান করার পর 1 ঘটি জল দেবেন তুলসী গাছে। ছেলেকে বলবেন, মেয়েকে বলবেন, যেমন পড়াশোনা করিস, স্নানের পরে খেতে বসিস, আগে এক কাজ কর, 1 ঘটি এক ঘটি জল নিয়ে তুলসী মন্দিরে দে, একটু পরিক্রমা কর বাবা, তারপর আয় একটু মাটি নিয়ে নে। দেখবেন এই বাচ্চাকে আপনাকে মানুষ করার দায়িত্ব আপনার। আমাদের বাচ্চাদের মাতৃভাষা পিতৃভাষা নয়। বাবা তো জন্ম দিয়ে কর্মে যায়, তাকে তো কর্ম করতে হয়, টাকা রোজগার করতে হয়। আর মায়েদের কোলে বাচ্চা থাকে, মা কি বলে, বড় হবি, চাকরি করবি। মায়ের ভাষাটা বাচ্চা বুঝতে পারে বলে বাচ্চার হলো মাতৃভাষা। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, আপনারা শেখাতে পারেন। এই জন্য একটা বাঘিনী, প্রচন্ড ঠান্ডা লেগেছে ত্রিপুরা থেকে এসে, তো সবাই লক্ষ্য করুন, তো একজন বাঘিনী, মায়েরা লক্ষ্য করুন, একজন বাঘিনী তার বাচ্চাদের সাঁতার শেখায়। আগে বাঘিনী নেমে যায়, তারপর কিন্তু বাচ্চা নামে। আপনি ধর্মের পথে নামবেন, দেখবেন আপনার বাচ্চা নামবে। আপনি গর্ব করে শেষে বলতে পারবেন, আমি কৃষ্ণ ভক্তের মা হয়েছি। যেমন এই বাচ্চাটি এখানে এসে রাধে রাধে বলেছে, জয় নিতাই বলেছে, তার মায়ের গর্ব হচ্ছে, আনন্দে বুক ফুলিয়ে বলতে পারবে, আমার ছেলে কৃষ্ণ ভক্ত। এর কাছ থেকে 100% গ্যারান্টি করুন ভবিষ্যতে আপনি পাবেন। কেন? বিবেকবান সন্তান তৈরি করার দায়িত্ব একমাত্র মায়েদের, বাবারা তো নিজের কাজে থাকবে। তাই যেই না তিলকটাকে নিয়ে, লক্ষ্য করুন, যেই না ছুটে গেছে, প্রচুর লোক লাইন দিয়ে দাঁড়িয়েছে নহুষ রাজার কাছে। ও মনে মনে ভাবছে, ভগবান বাচ্চা আনতে বেটে আমি এইটুকু এসেছি, ব্রাহ্মণ বৈষ্ণবে। তবে হ্যাঁ, ব্রাহ্মণ আর বৈষ্ণবের মধ্যে তফাৎ কি মায়েরা জানেন? ব্রাহ্মণকে প্রণাম করলে ব্রাহ্মণ ঘুরে কাউকে প্রণাম করে না, কিন্তু বৈষ্ণবকে প্রণাম করলে বৈষ্ণব ঘুরে আবার প্রণাম দেয়। দেখবেন, লক্ষ্য করে। এই জন্য বলছে, ব্রাহ্মণ হয়ে কেউ যদি বৈষ্ণব হতে পারে, তার লাভ কিন্তু অনেক বেশি থাকে। ভগবানের ডাক যদি কারো হৃদয়ে একবার যায়, সে মন প্রাণ সব দিয়ে ফেলে। আজকে রাজা নহুষ মনে মনে ভাবছে, কে ডাকলে তুমি আমাকে? অন্যদিন আমাকে রাজা বলে কেউ ডাকে, আমার হৃদয় জোড়াই তো মন জোড়াই না, মন জোড়াই তো প্রাণ জোড়াই না। কিন্তু আজকে কে তুমি সবার শেষে দাঁড়িয়ে আছো, আমাকে রাজা নহুষ বলে ডাকলে, আমার হৃদয় মন প্রাণ সব কেঁপে উঠলো, আমার বারবার ইচ্ছা করছে আমার দেহ মন সব তোমায় দিয়ে দেবো। কে তুমি? আমি ব্রাহ্মণ বৈষ্ণব। কি চাও? আমি তোমার কাছে দান চাইতে এসেছি। সঙ্গে সঙ্গে নহুষ রাজা বলল, তুমি দান চাইতে এসেছো? লোককে যা দিচ্ছি সমান দান, তোমাকে তা দেবো না, অনেক দেবো আমি। তুমি কে? আমার তো মনে হলো স্বয়ং ভগবান দাঁড়িয়ে আছো। ভগবান মনে মনে ভাবলো, চিনতে পারলে বিপদ আছে। ভগবান মনে মনে ভাবলো, হ্যাঁ আমি তোমার কাছে দান চাই, বেশি কিছু চাইবো না, 3 হাত ভূমি দান করো। মায়েরা কি চাইলো? 3 হাত জায়গা। সঙ্গে সঙ্গে চিৎকার করে বললো, 3 হাত কেন চাইছো? তুমি 3 একর চাও, আমি তোমাকে সব দিয়ে দেবো। না না, দান চাইলো কিন্তু একটা পেঁয়াজ রেখে দিল ভগবান। তোমার কাছে 3 হাত জায়গা চাইলাম, কিন্তু শপথ করতে হবে তুমি যতদিন বেঁচে থাকবে, যে 3 হাত জায়গা আমাকে দান করলে, ওই 3 হাত জায়গা তুমি স্পর্শ করতে পাবে না। যদি ভুল করে কোনোদিন 3 হাত জায়গায় স্পর্শ করে দাও, তোমার মৃত্যুর পরে তোমার আত্মার আর মুক্তি হবে না। রাজা বলে ফেললো, ঠিক আছে আমি কথা দিলাম, যে 3 হাত জায়গা তোমাকে আমি দান করলাম, আমি কথা দিলাম সেই 3 হাত জায়গা আমি কোনোদিন আর স্পর্শ করবো না। যদি করি আমি তাও কথা দিলাম। বলে কি? আমার আর কোনোদিন আত্মার শান্তি হবে না। বাবা এই জায়গায় বলি, মায়েরা দান করছেন, সবাই দান করছেন, দান করলে কি হয় একটা একটা করে শুনবেন। দ্রৌপদী সতী নারী, পঞ্চপাণ্ডবের স্ত্রী যিনি, তিনি স্নান করতে গেছিলেন গঙ্গাতে। দেখতে পেলে একজন মুনি গঙ্গা জলে, কাপড়টা জলে ভেসে চলে গেছে, মুনি জলে দাঁড়িয়ে আছে। দ্রৌপদী জিজ্ঞেস করলো, মা বাবা আপনি দাঁড়িয়ে আছেন কেন? আমি 1 ঘন্টা দাঁড়িয়ে আছি জলে স্নান করব বলে, আর আপনি জলেই দাঁড়িয়ে আছেন, না উঠলে স্নান করব কি করে? মুনি বলে উঠলো, মা যে কাপড়টা পরে আমি জলে স্নান করতে নেমেছিলাম, ওই কাপড়টা জলে ভেসে চলে গেছে। তুমি তোমার কাপড়ে কিছুটা অংশ আমাকে দান করলে আমি আশীর্বাদ করব। সঙ্গে সঙ্গে দ্রৌপদী বলেছিল, দাঁড়ান বাবা দাঁড়ান। নিজের কাপড়টা টুকরো করে কেটে জলের মধ্যে ছুঁড়ে দিয়েছিল। মুনি সেই কাপড়টা টুকরো করে, পাওয়ার টুকরো কাপড়টা লজ্জা নিবারণ করে পারে উঠে বলল, মা এই যে তুমি এইটুকু কাপড় দিলে, একদিন এই কাপড় তুমি অনেক করে পাবে। হরিনামে যে দান করে, মহোৎসবে যে দান করে, গরিবের মেয়ে বিয়েতে যে দান করে, তার লাভ আছে। কোনো গরিবের মেয়ে চিহ্নিত হয়ে গেল, এ খুব গরিব, টাকা পয়সার অভাবে মেয়ের বিয়ে দিতে পারছে না, আপনার টাকা থাকলে ওকে দিন, ওইটাই আসল দেওয়া হবে। তবে হ্যাঁ, যখন কোনো গরিবের মেয়েকে বিয়ের জন্যে তাকে টাকা দেবেন 5,000 টাকা, তাকে বলবেন, বাবা তোকে যেমন 5,000 টাকা দিলাম, তুই 100 টাকা আমাকে দি। সে তো জিজ্ঞেস করবে, 5,000 টাকা দিলেন আমার মেয়ের বিয়ের জন্যে, 100 টাকা চাইছেন কেন? একটা কারণেই চাইছে, কেন বলুন তো?
যদি কোনোদিন আপনার অহংকার হয়ে যায়, ওকে দেখে বলেন, এই আমার জন্যে তোর মেয়ের বিয়ে হয়েছিল, আমি 5,000 টাকা দিয়েছিলাম। সেদিন সে বলবে, তুমি যেমন 5,000 টাকা দিয়েছিলে, আমার কাছ থেকে 100 টাকা নিয়েছি। তাহলে কি হবে? দানের অহংকার দূর হবে। আপনার অধিকার থাকবে না বলবার, আমি 100 টাকা ওর কাছে নিয়েছিলাম। তো দান করতে গেলে এরকম নিয়ম। আর একটা দানের কথা আপনাদের বলি। কৃষ্ণের পিসির ছেলের নাম ছিল শিশুপাল। তার যখন জন্ম হয়েছিল 3টে চোখ আর 4টা হাত হয়েছিল। আচ্ছা বলুন তো, কোনো মেয়ের যদি বাচ্চা হয় 3টে চোখ 4টা হাত হয়, সেই মেয়ে তো ভরকে যাবে, ভয় পেয়ে যাবে, আমি কেমন ছেলে জন্ম দিলাম। শিশুপালের মা কি করলো? ওই ছেলেটাকে কোলে করে নিয়ে যখন জঙ্গলে ফেলতে যাচ্ছে, আকাশবাণী হলো, মা তোমার ছেলেকে জঙ্গলে ফেলছো কেন? শিশুপালের মা চিৎকার করে বলল, ওরে এ তোমার ছেলে নয়, রাক্ষস। না, তুমি তোমার ছেলেকে বাড়ি নিয়ে যাও। কতজন তোমার ছেলেকে দেখতে আসবে? এমন একজন দেখতে আসবে যে দেখার সঙ্গে সঙ্গে তোমার ছেলের একটা চোখ আর 2টো হাত খসে পড়বে, জানবে তারই হাতে তোমার ছেলে। এখন লক্ষ্য করুন মায়েরা, শিশুপালের মা ফিরিয়ে নিয়ে এলো। এখন আপনাদের এই বালা গ্রামে যদি কোনো মেয়ের 3টে চোখ আর 4টা হাত হয় কোনো মেয়ের ছেলের, আপনি কি করবেন? সবাই দেখতে যাবেন, দলে দলে সবাই দেখতে যাচ্ছে। কিন্তু একমাত্র শিশুপালের মা জানে যে আসবে আর দেখার সঙ্গে সঙ্গে আমার ছেলে মারা যাবে, জানবে আমার ছেলের একটা চোখ আর 2টো হাত খসে পড়বে, তারই হাতে তার মৃত্যু হবে। আকাশবাণী হলো, তোমার ছেলেকে বহুজন দেখতে আসবে। এমন একজন আসবে যে দেখার সঙ্গে সঙ্গে তোমার ছেলে একটা চোখ 2টো হাত খসে পড়বে, জানবে তারই হাতে তোমার ছেলের মৃত্যু লেখা আছে। শিশুপালের মা তাকিয়ে আছে, কে আসছে দেখি। আর যে আসার সঙ্গে সঙ্গে আমার ছেলে একটা চোখ আর 2টো হাত খসে পড়বে, তারই হাতে আমার ছেলে মৃত্যু হবে। দেখি কে? সবাই এলো, কিচ্ছু হলো না। দাদা বলা এলো, কিচ্ছু হলো না। কৃষ্ণ যেই না পা দিয়েছে চোখ ওঠাতে, যেই না শিশুপালের দিকে তাকিয়ে বলল, শিশুপাল। একটা চোখ 2টো হাত খসে পড়ল। শিশুপালের মা কৃষ্ণকে ডেকে বলল, কৃষ্ণ কি? আমি তোর কে? পিসি। এ তোর কে? ভাই। কথা দে, কি? 100 অপরাধ করলে, 100 অপরাধ করলে ক্ষমা করে দিবি? কৃষ্ণ বলল, আইন রাখলাম, ফাঁক রেখে দিলাম। পিসিমা, 100 অপরাধ করলে ক্ষমা করবো, 101 হলে বেটাকে ছেড়ে দেবো। রাজ্য যজ্ঞ করলো ধর্মরাজ যুধিষ্ঠির, সবাইকে আহ্বান করলো, কৃষ্ণকে সভাপতি করলো, সবাই মেনে নিল। একজন মানল না, শিশুপাল চিৎকার করে বলল, কে লম্পট? যে ব্রজগোপীদের বসন চুরি করে, যে ব্রজগোপীদের নবনী চুরি করে, এ তো চোর, এ তো লম্পট। ভগবান চুপ করে আছে, মনে মনে ভাবছে, বলে যায় তোর তো 100টা বলার কথা। তারপর দেখ আমি কে। অপরাধ নেবেন না। এ সমাজে যারা অপরাধ করছে, অন্যায় করছে, আপনারা ভাবছেন তাদের কিছু হচ্ছে না কেন? শিশুপালের মতো অপরাধ করতে করতে যেদিন 100 অপরাধ পূর্ণ হয়ে যাবে, সেদিন ওদেরও নিতাই গৌর হরি বলবে। এটার জন্য তৈরি থাকবেন আপনারা। অনেকে বলে আমরা ভক্ত মানুষ, আমাদের কিছু হয় না। আর যারা অন্যায় করছে, মারামারি করছে, ঝগড়া করছে, এদের কিছু হচ্ছে না কেন? পাপ প্রত্যেকটা মানুষের কাছে 2টো কলসি আছে, একটা পাপের কলসি, একটা পুণ্যের কলসি। যার পাপের কলসি পূর্ণ হয়ে যাবে, তাকে ভিখারি হতে হবে, পাগল হয়ে যাবে সে। আর আপনার পুণ্যের কলসি যেদিন পূর্ণ হয়ে যাবে, আপনার টাকা পয়সা হোক আর না হোক, আপনি গোবিন্দ চরণ পাবেন, মনে মনে আপনি শান্তি লাভ। ওই জন্য আপনারা আপনাদের পাপের কলসি বাড়াবেন না, আপনাদের পুণ্যের কলসি বাড়ান। ভালো কাজ করতে করতে 100 ভাইয়ের পক্ষে কৃষ্ণ ছিল না, 5 ভাইয়ের পক্ষে ছিল। দিনের মাথায় 100টা কাজের মধ্যে 5টা কাজ ভালো করুন। যে 5টা কাজ ভালো করবেন, তখন আপনার সাথে ভগবান দেবে। আর যে 100টা কাজের মধ্যে 10টা কাজ খারাপ করবেন, তখন আপনার ভগবান আপনার কাছ থেকে সরে যাবে। ওই জন্য যে কোনো কাজ করবার আগে ভাববেন, ভালো কাজে ভগবান থাকবে, আর খারাপ কাজে ভগবান তার শাস্তির ব্যবস্থা করে দেবে। এই জন্য লক্ষ্য করুন মায়েরা, শিশুপাল 100 বলেছে, 101 হয়েছে। আর সুদর্শন চক্র দিয়ে কৃষ্ণ শিশুপালের মস্তক ছেদন করলো। সেই সময় কৃষ্ণের আঙুলটা কেটে গেল। যখনই কেটে গেল কৃষ্ণের আঙুলটা, সঙ্গে সঙ্গে দ্রৌপদীর সামনে দাঁড়িয়ে ছিল, নিজের কাপড়টা টুকরো করে কেটে কৃষ্ণের আঙুলে বেঁধে দিল। কৃষ্ণ বলল, দ্রৌপদী, এই যে তুমি এইটুকু কাপড় দিলে, এই কাপড় তুমি একদিন অনেক করে পাবে। কোন দিন পেয়েছিল আপনারা সবাই জানেন, দ্রৌপদীর বস্ত্রহরণের দিনে। এই জন্য মা, হরিনামে 100 টাকা দিলে আপনি ভাববেন যে আমি অনেক কিছু দিয়ে দিলাম। না না, ওই 100 টাকা 1000 টাকা রয়ে পাবেন। হরিনামে 5 টাকা দিলে আপনি 50 টাকা পাবেন। আপনার যা আছে, সামর্থ্য আছে, যেখানে মহোৎসব হয়, গরিবের মেয়ের বিয়ে হচ্ছে না, যেখানে হরিনামের উৎসব হচ্ছে, সেখানে আপনি দান করুন, দেখবেন আপনার জীবন সফল হয়ে যাবে। লক্ষ্য করুন, এখন রাজা নহুস কি করেছে দেখুন। আস্তে আস্তে বয়স হয়েছে। আচ্ছা বলুন তো মায়েরা, বয়স হলে আরো ব্রেন তাগড়া হয় না নরম হয়ে যায়? জোরে বলুন। একজন বলছে তাগড়া হয়ে যায়। তাগড়া হয়ে যায়। বল বুদ্ধি ভরসা 40-এই, বল বুদ্ধি ভরসা 40-এই ফর্সা। 40 হলো কিনা চালসে লাগবে।
আর 40 হলো কিনা নানা রকম ব্যাধি আক্রমণ করবে আপনাকে এই কলিযুগে। এই জন্য বলে রাখি মায়েরা, রাজা নহুষের বয়স হয়ে গেল 80 বছর বয়স হয়ে গেল। আপনাদেরও বয়স হবে, আমারও হবে। সেদিন রাজা নহুষ এই গানটা গাইছে, ও হরি দিন কবে মোর হবে বলো, হরি দিন কবে আজকে আপনারা কিছুই বুঝতে পারছেন না। যেদিন শরীরে ক্ষমতা কমে যাবে, সংসারের জন্য এত করলেন, সংসার আপনাকে ভালোবাসবেন। মায়েরা, যতক্ষণ সংসারে দিচ্ছেন, সংসার ভালোবাসছে। আপনি কর্ম করা বন্ধ করে দিন, আপনার শরীরে কঠিন রোগ হয়ে যাক, বাড়ির লোক 10 দিন ডাক্তার দেখাবে, তারপর ডাক্তারবাবুকে ডেকে বলবে এবার গেলেই বাঁচি, আর পারি না। দাদা ভাইয়েরা, যতক্ষণ সংসারে দিচ্ছেন, সংসার আপনাকে ভালোবাসছে, আপনি দেওয়া বন্ধ করে দিন, দেখুন সংসার আপনাকে কেমন ভালোবাসে। আমি দেখেছি রাজা দশরথ, এদিকে তাকান, রাজা দশরথ যখন রাজা হয়েছিল, তখন তার যখন বয়স হয়ে গেল, রাজ মুকুটটা হেলে গেল, তার এখানকার চুলগুলো পাকতে শুরু করলো। রাজা মনে মনে ভাবলো, মুকুট তুই বোধহয় আমার কাছে আর থাকবি না, এবার রামকে রাজা করতে হবে, মানে আমার কাছে তুই থাকছিস না। দাদা ভাইরা, বাবারা, আপনাদের রাজমুকুট হেলবে সংসারে কোন দিন বুঝবেন? যখন রৌদ্রে ঘেমে কাজ করে বাড়ি ফিরবেন, আপনার বৌমাকে বলবেন 1 গ্লাস জল দাও তো, 1 ঘন্টা পর 1 গ্লাস জল আসবে, তখন বুঝবেন আপনারও মুকুট সংসারে হেলে গেছে। আজকে গাইছে রাজা নহুষ, ও হরি দিন কবে মোর হবে বলো, দিন কবে মোর হবে। ওই আমি আশায় আশায় বসে রইলাম, তোমার দেখা পাবো কবে বলো, দিন কবে মোর হবে বলো, হরি দিন কবে মোর হবে। আসা যাওয়া ভবের মাঝে প্রভু তোমায় ডাকা হলো না, যা চাইব বলে ভেবেছিলাম চাওয়া হলো না, হরি দিন কবে মোর হবে বলো। আচ্ছা মায়েরা, মায়ের পেটে যখন বাচ্চা থাকে, ভগবানকে কথা দেয় আমি তোমার নাম করব, একটু বলবেন তো, বাচ্চার মাথাটা নিচের দিকে থাকে না পাগুলো নিচের দিকে থাকে? জোরে বলুন, কোন দিকে থাকে বাচ্চার মাথা? জোরে বলুন, কোন দিকে থাকে, ওপর দিকে না নিচের দিকে? বাচ্চার মাথা নিচের দিকে নাকি পাগুলো ওপর দিকে? মলমূত্রে পরিপূর্ণ জায়গায় বলেছে, হে গোবিন্দ এবার নিয়ে চলো তোমার নাম করব। এই যে 7 মাস বয়সে ভগবান সবাইকে গর্ভের মধ্যে আমাদের দেখা দেয়, সেদিন 7 মাস বয়সে মেয়েদেরকে সাধ খাওয়াতে নিয়ে যাওয়া হয়। কিন্তু 7 মাস বয়সে মেয়েদেরকে সাধ খাওয়ানোর সময় প্রতিটি মাসে আমিষ খাওয়াচ্ছেন, ডাক্তারি মতে করুন আপনি, আপনার বাধা নেই, কিন্তু 7 মাসটাতে অন্তত মেয়েকে নিরামিষ খাওয়ান। যদি 7 মাস বয়সে শাস্ত্র বলছে মেয়েকে নিরামিষ খাওয়া যায়, সাধুগুরু বৈষ্ণবের উচ্ছিষ্ট প্রসাদ সেদিন পাওয়া যায়, কৃষ্ণ ভক্ত সন্তান কিন্তু সেদিন তৈরি হয়। এই জন্যে এখনকার মেয়েরা 7 মাস বয়সে সাধুগুরু বৈষ্ণবের প্রসাদ তো দূরের কথা, ফুচকার দোকানে খালি ফুচকা খায়, আর যত ফচকে ফচকে ছেলের জন্ম দেয়। এই জন্য দেখবেন ফচকে ছেলের জন্ম হচ্ছে কেন বলুন তো? যত মায়েরা ফুচকার দোকানদার বলবে এ বেটাকে না আনলেই ভালো হয়। না না, আপনি অন্য সময় খাবেন, কিন্তু পেটে বাচ্চা থাকাকালীন 7 মাস বয়সে ফুচকা খাবেন না। আপনি মাংস খাবেন, ছাগলের মাংস, বাচ্চারা ছাগলের মতো হবে, দেখতে ছাগলের মতো নয়, স্বভাবটা ছাগলের মতো। আসা যাওয়া ভবের মাঝে প্রভু তোমায় ডাকা হলো না, যা চাইব বলে ভেবেছিলাম চাওয়া হলো না, হরি দিন কবে মোর হবে বলো, দিন কবে মোর হবে। এই গানটি গাইতে গাইতে একটা গান, এই গানটি লিখছে কে? বিশ্বনাথ দাস। তিনি পণ্ডিত লোক, গানটা লিখেছেন। তা একটা নাতি ছিল, 1 গ্লাস জল চাইলো, 1 ঘন্টা পরে জল আনলো। নাতিকে জিজ্ঞেস করলো বিশ্বনাথ, হ্যাঁ 1 ঘন্টা পর জল এলো কেন? তখন বলছে, জানো দাদু, আমার মা বলেছে বুড়োটা মরে গেলেই বাঁচি। বিশ্বনাথ দাস এই গানটা লিখছেন আর গাইছেন কে বলুন তো? নহুষ রাজা। পার কর হে তুমি পারেরও দয়াল হরি, পার কর হে পারেরও দয়াল, তুমি পারের কর্তা নিয়ে বার্তা, আমি তোমার চরণ কাঙ্গা, পার কর হে পারেরও দয়াল হরি, পার কর হে
পারে। ওই বলতে বলতে গানটা গাইতে গাইতে যে 3 হাত জায়গা তবু বলেছিল স্পর্শ করব না, সেই 3 হাত জায়গা হঠাৎ নহস স্পর্শ করে ফেললো। নহস রাজা, তোমার ছেলে আছে? বলে হ্যাঁ। কি নাম? রাজা যজাতি। ওকে বলে দাও যদি ও মৃত্যুর পরে নরমের যজ্ঞ করতে পারে তবে তোমার আত্মা শান্তি পাবে। মায়েরা, বৃদ্ধ বাবা ছেলে যজাতিকে ডেকে বলল, বাবা এক কাজ কর, আমার কথা রাখবি? বলে কি? ভগবানকে 3 হাত জায়গা দিয়েছিলাম এবং শপথ করেছিলাম কোনদিন স্পর্শ করব না, আমি আজকে স্পর্শ করে ফেলেছি বাবা, আমাকে এক কাজ কর। বলে কি? না, তুই যদি নরমের যজ্ঞ করতে পারিস আমার মৃত্যুর পরে আমার আত্মা শান্তি পাবে। মায়েরা দেখুন ছেলে কি বললো যজাতি, বাবা কথা দিলাম যদি মৃত্যুর পরে তোমার নরমের যজ্ঞ না করতে পারি, আমি কথা দিলাম কি আমি যদি নরমের যজ্ঞ না করতে পারি তবে আমার জীবনটা আমি আগুনে ঝাঁপিয়ে শেষ করে দেবো। বাবা একটু জোরে। শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। নরমের যজ্ঞে যখন দানের কথা বললাম তখন মাথায় কাপড় নিয়ে একবার বাবু হয়ে বসুন। মায়েরা সবাই ভক্তি ভরে বাবু হয়ে বসুন। দাদা ভাইরা মাথায় কিছু নিন, রুমাল তোয়ালে যা আছে, ভক্তি ভরে নরমের যজ্ঞের দানের কথাটি মনোযোগ দিয়ে শ্রবণ করবেন আস্তে। আচ্ছা একটু বলে রাখি, দান দিতে গেলে আপনার উত্তর দেবেন, যে দেয় তার হাতটা ওপরে থাকে না নিচে থাকে? জোরে বলবেন, একটু জোরে। যে নেয় তার হাতটা, আচ্ছা দান দেয় তার হাত ওপরে, যে নেয় তার হাত নিচে। তবে বলে রাখি, আপনাদের মেদিনীপুরে কম হয়, আমাদের বীরভূমের পাশে ঝাড়খণ্ডে হয়। যখনই কীর্তন শুরু হয়ে গেল, একজন পরম বৈষ্ণব তিনি ওই যে ধূপ জ্বলছে না, প্রদীপ জ্বলছে, একটা ঘিয়ের প্রদীপ নিলেন, একটা থালা নিলেন, তিলক নিলেন, সব মেয়েদেরকে ছেলেদেরকে তিলক দিতে লাগলেন বৈষ্ণব, গোটা আসরটা ঘুরে ঘুরে। আর সবাই 5 টাকা 10 টাকা করে দিতে লাগলো। বৈষ্ণবকে দান করতে হয়, দান দিতে লাগলেন। কিন্তু আমি আশ্চর্য হলাম, ওদের মাঝে কিন্তু একজন ভদ্রলোক ধুতি পাঞ্জাবি পরে মাঝখানে বসে আছে, তিনি কয়েকশো কোটি টাকার মালিক। উনি কীর্তন শুনছেন, সবাই দিচ্ছে, গরিব লোকগুলো 10 টাকা 5 টাকা 15 টাকা 50 টাকা বৈষ্ণবকে দিচ্ছে। কিন্তু ওই ভদ্রলোককে আমি খালি দেখতে পাচ্ছি, ও অনেকক্ষণ থেকে দিচ্ছে না, সবাই দিচ্ছে, ও তাকাচ্ছে আর খালি হাতটাকে এমনি 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 করছে। কেন করছে বলুন তো? বাছাবাছি চলছে, ছোটটা দেবে না বড়টা দেবে, মানে 5 টাকার কয়েনটা দেবে না 2 টাকার কয়েনটা দেবে। ভগবান বলছে, ওরে হতভাগা, তোর পকেটে কত আছে ওটাও জানি, তোর ব্যাংকে কত আছে ওটাও জানি, এমন পোকা লাগা বেগুন দেব নার্সিংহোম আর ঘর করে করে বেড়াবো, তখন তো ছোট বড় মেজো সব বেরিয়ে যাবে। মায়েরা খুব দামি দামি কথা শুনবেন, দান যদি করতে হয় যাকে তাকে নয়, যোগ্য পাত্রে দান করুন। দান করবেন যোগ্য পাত্রে। কিরকম? একজন মাতাল এসে বলল, মা 100 টাকা দাও, 10 দিন খাই নাই। মিছে কথা বলছে, ও মিথ্যে কথা বলছে। আপনার মন গলে গেল, আপনি মা মেয়ে, আপনার মন নরম গলে গেল, আপনি 50 টাকা দিলেন, ও মদ খাবে আবার। কিন্তু কোনো পরম বৈষ্ণব দরজা গিয়ে বলল, মা ভিক্ষা দাও। আপনি 1 মুষ্টি চাল দিলেন, আরেকজন দিল 1 মুষ্টি, বাড়িতে গিয়ে 3টে ইট পেতে একটু প্রসাদ তৈরি করে ভগবানের চরণে দিয়ে বলল, হে গোবিন্দ, এটা আমার নয়, যে দিয়েছে তার পরিবারের যেন মঙ্গল। এই জন্য আপনি তো 10 জনকে খাওয়াতে পারেন না, একজন বৈষ্ণবকে দিন, ও যদি নিয়ে যায় আপনার পরিবারের মঙ্গল কামনা করে। ছেলের বিয়ে দিচ্ছেন, মেয়ের বিয়ে দিচ্ছেন, মেয়ে কেন বিধবা হয়ে যাচ্ছে, মেয়ে কেন বিপথে চলে যাচ্ছে, কেন ডিভোর্স হচ্ছে? আগে তো এটা ছিল না, এখন কেন বেশি হচ্ছে? কারণটা কি? অন্যায় করছি আমরা। কি অন্যায় করছি? মেয়ের বিয়ে দিচ্ছেন, সবাইকে খাওয়াচ্ছেন, ওনাকে খাইয়েছেন কাকে? যে ভগবানকে দিয়ে খাই তাকে আগে খাওয়াতে হয়। ভগবানকে দিয়ে কারা খায়? বৈষ্ণব মানুষ ভগবানকে দিয়ে খায়। আপনি প্রত্যেক দিন পারেন না, যেদিন নিরামিষ খাবেন, হিন্দুর বাড়িতে নিরামিষ অন্তত বিশেষ কয়েকদিন হওয়া উচিত। যদি পারেন বৃহস্পতিবার দিন, গুরুবার কোনো বাড়িতে মাছ মাংস ডিম ঢুকবে না, বিশেষ করে বৃহস্পতিবার দিন। কেন? ওই দিনটা গুরুবার, ওই দিনটা মেনে চলুন। ওই দিন যদি আপনার জামাই কুটুমও চলে আসে, আপনি একবারে না করে দেবেন, তবে আপনার প্রতিজ্ঞা ঠিক থাকবে। আর যদি মনে করেন ওরা খাক আমরা তো রইলাম না, ভুল করছেন আপনি। গুরুবারে আপনার বাড়িতে আমিষ ঢুকবে না, অমাবস্যা পূর্ণিমার দিনে আপনার বাড়িতে আমিষ ঢুকবে না, একাদশী করতে পারে না, না পারেন, যদি কেউ না পারে সেদিন বাড়িতে আমিষ ঢুকবে না, আপনার আখেরে লাভ আছে। বৈষ্ণবকে নিমন্ত্রণ করুন, আপনার মেয়ের বিয়ের আগে, ছেলের বিয়ের 7 দিন আগে বৈষ্ণবকে নিমন্ত্রণ করুন, 7 জন বৈষ্ণবকে। কেন? আপনার মেয়ের স্মৃতি সিঁদুর বহুদিন থাকবে।
আপনার ছেলের বিয়ে হলে সম্পর্কটা ভালো থাকবে। আপনি করে দেখুন, পাক্কাপাক্কি ব্যবস্থা আপনার হবে। কেন? আপনার মেয়ের বিয়ে বা ছেলের বিয়ে 7 দিন আগে 7 জন 10 জন বৈষ্ণবকে নিমন্ত্রণ করে খাওয়ান। যদি খাবারে লবণও হয়ে যায়, শেষে জিজ্ঞেস করবেন, বাবা খাবার কেমন হলো? বৈষ্ণব বলবে, বাবা খাবার বলতে নেই, প্রসাদ প্রসাদ, অমৃত খেলাম গো, দারুণ দারুণ, ভগবানের প্রসাদ কি খারাপ হয়? অথচ লবণ হয়েছে, ও খেয়ে নিয়েছে কেন? ও যে ভগবানের প্রসাদ। কিন্তু যাবার সময় আশীর্বাদ দিয়ে গেছে, মা তোমার মেয়ের বিয়েতে আশীর্বাদ দিলাম, তোমার মেয়ের স্মৃতি সিঁদুর দীর্ঘায়ু হোক। কিন্তু এমন একজনকে নিমন্ত্রণ করলেন, তাকেও করতে হবে, আপনার আত্মীয় স্বজন, যে কোনোদিন ভগবানকে দেয় না, 4 চাকাতে চেপে আপনার বাড়ি এলো, পোলাও খেয়ে গেল, আপনাকে 2000 টাকা প্রেজেন্টেশন দিল। যাবার সময় লোকে জিজ্ঞেস করলো, দাদা কেমন খেলেন? উনি যাবার সময় বলে গেলেন, পোলাওটা তো ভালো হয়েছিল, বাদামগুলো পোড়া পোড়া হয়ে গেছিল। উনি খেলেন কিন্তু বদনাম করলেন। 2000 টাকার প্রেজেন্টেশন দিলেন, ওটা কিন্তু আপনার জীবনে 2 বছর থাকতে পারে, কিন্তু বৈষ্ণব যে প্রেজেন্টেশনটা দিলেন আপনার মেয়ের জীবনে সারা জীবন। এই জায়গাগুলো ধরতে হবে। কীর্তন শুনতে এই জন্য আসতে হয়, এই জায়গাগুলো ধরতে হবে, আপনাদের জীবন সুন্দর হবে। দান করবেন কোথায়? সঠিক জায়গায় করবেন। যেমন আমাকে অনেকে জিজ্ঞেস করে, প্রদীপবাবু আমার একটি সৎ পাত্র আছে, মেয়ে দেখবেন তো? বহু জায়গায় কীর্তন করছেন। তা আমি আবার চালাকি করে জিজ্ঞেস করি, আচ্ছা আমি বুঝলাম না, সৎ পাত্র মানে একটু বুঝিয়ে দিন। উনি তখন বলেন, সৎ পাত্র মানে আপনাকে বোঝাই, আমার ছেলে সরকারি চাকরি করে, 50,000 টাকা বেতন পাই, আর 20,000 টাকা এদিক ওদিক। ওটা 1 নম্বর না 2 নম্বর? জোরে বলুন, ওটা কি? তাহলে সৎ পাত্র কি করে হলো? মেয়ের বিয়ে দিচ্ছেন, কার্ডে লিখছেন শুভ বিবাহ, ভুল করছেন আপনারা। শুধু বিবাহ লিখবেন, শুভ লিখবেন না। কেন? একটা মেয়ের বিয়ে দিচ্ছেন, 50টা পাখি কাটছেন, 4টা ছাগল কাটছেন, আর আপনি বলছেন শুভ বিবাহ? যে বিয়েতে রক্তের বান বন্যা বয়ে যায়, ওই বিয়ে শুভ হয় কি করে? আপনার মেয়ের বিয়েতে আপনার মেয়ের আঙুলটা কেটে গেলে তখন চিৎকার করবে, দেখলি তো অশুভ করে দিলি, আজকে শুভ দিনে আঙুল কাটতে আছে। তার পেছনে যে 4টা ছাগল কেটেছে আর 25টা পাখি কেটেছে, ওটার দিকে তাকালো না। বিবাহ শুভ হলো কি করে? শুধু বিবাহ লেখা ভালো, শুভ বিবাহ কি করে হয়? যেখানে 4টা ছাগল আর 50টা পাখি কাটা হয়, শুভ বিবাহ কি করে হয়? আপনারা বলবেন বিচার করে শাস্ত্রের দিকে। আমরা কিছু ভুল করি। যেমন আরেকটা জায়গায় বলে দিই আপনাদের ভুলটা কেমন করি, গণক ঠাকুর এখনই বের করবে। ভুলটা কোথায় করি আপনারা বলবেন, কোথায় করি আমরা ভুলটা, কোথায় করি? হরে কৃষ্ণ, এইদিকে তাকান, তাহলে বুঝতে পারবেন, আপনারা বুঝবেন কোন জায়গায় বলা হয়। এই যে এই যে এই যে আসো, এই দেখুন দেখুন, এই দেখুন ভাই, একটু মোবাইলে তুমি দেখে নাও এই ভদ্রলোককে, বলো যাহা বলিব, যাহা বলিব, ভালো করে বলো জোরে, যাহা বলিব যাহা বলিব, সত্য বলিব, সত্য বলিব, সত্য ছাড়া সত্য ছাড়া মিথ্যা মিথ্যা বলিব বলিব না। যাহা বলিব যাহা বলিব, সত্য বলিব, সত্য বলিব, সত্য ছাড়া সত্য ছাড়া মিথ্যা মিথ্যা বলিব বলিব। খুব চালাক পার্টি আছে, বুঝতে পারছেন তো, প্রচন্ড চালাক পার্টি। আবার বলো এবার, যাহা বলিব যাহা বলিব, সত্য বলিব, সত্য বলিব, সত্য ছাড়া সত্য ছাড়া মিথ্যা মিথ্যা বলিব বলিব না। না। আচ্ছা মায়েরা, এই জায়গাটা কোথায় বলা হয় বলুন তো? এটা কোথায় বলা হয় জোরে বলুন? আচ্ছা আপনাদের আগে যাওয়া আসা আছে নাকি? আমি বুঝতে পারি নাই আপনার যাওয়া, তাছাড়া বলবেন কেন? অন্য জায়গায় বলতে পারে না। ত্রিপুরাতে জিজ্ঞেস করছিলাম যে এটা কোথায় বলা হয়, কোথায় যেন বলা হয়, সিনেমাতে দেখেছি মায়েরা। আচ্ছা আচ্ছা বলুন, এইটার ভেতরে কি আছে জোরে বলুন, আর একটু জোরে বলুন। ওটাও খুলে দেখেছেন? আচ্ছা এক জায়গায় জিজ্ঞেস করলাম, দাদা এইটার ভেতরে কিছু আছে? ও তখন বলছে যন্ত্র টন্ত্র কিছু একটা হবে বোধ হয়। আপনার দান দেবেন, কিন্তু নাম জোরে বলুন দেবেন দেবেন না। দান দেবেন, নাম দেবেন না। প্রমাণ দিয়ে দিই, যদি কোনোদিন আমাদের বীরভূম যান, একচক্র গ্রাম তারাপীঠের পাশেই নিতাই ধাম, নিতাইয়ের বাড়ি, ওখানে একটা বিরাট মন্দির তৈরি হচ্ছে, 10 কিলোমিটার দূর থেকে দেখা যায়। আপনারা অবাক হবেন, কে যে দেয়, নাম দেয় না। আমি ওখানে গান করতে গিয়ে জিজ্ঞেস করলাম কর্মকর্তাদের, দাদা এত ইট পাথর সিমেন্ট এত বড় মন্দির কে তৈরি করলো, কে টাকা দিল? বলছে দাদা যে দেয় সে তো নামই দেয় না। 3 ট্রাক পাথর বালি সিমেন্ট দাঁড়িয়ে আছে, ড্রাইভারকে চুপি চুপি ডাকলাম, ভাই এই যে 1 ট্রাক পাথর, 1 ট্রাক সিমেন্ট, 1 ট্রাক ইট, এগুলো কে দিয়েছে? তখন সে এসে বলছে, কিছু মনে করবেন না, বাবু বলেছে নাম বলবি না, নাম বললে অহংকার জন্মাবে, ভগবানের খাতায় লিখলে প্রেম জন্মাবে।
সবচাইতে দুঃখের ব্যাপার কি জানেন, আমরা মন্দিরে 500 টাকা দিলে বলি আমি 500 টাকা দিয়েছি, অহংকার জন্মে গেল। কিন্তু আপনি দেবেন, নাম বলবেন না, নাম করলে কি হয়, অহংকার হয়ে যায়। খাতায় লিখবেন গোবিন্দের, অন্তরে আপনার প্রেম জাগবে। আমাদের গ্রামে একটা দুর্গা মন্দির তৈরি হলো, আর মন্দিরে একটা ফ্যান দিল একটা ছেলে, ওর মায়ের নাম রাজুবালা সরকার। ও ফ্যানটা দিয়েছে, ফ্যানের নিচে রাজুবালা সরকার লিখেছে, ফ্যানও ঘুরছে, রাজুবালা সরকারও ঘুরছে। তো আপনাদের কাছে নিবেদন রইল, দান করবেন।